আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো ভাইয়া তোমার পিছনে দেখতে পারছো যে আজকে আমরা শিখব টেন্স। অ্যান্ড টেন্স মানে তো অবশ্যই একটু ইংলিশের জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই ভাইয়া টেন্স নিয়ে কিছু বলতে চাই যে তুমি কেন টেন্স শিখবা? এর কারণ হচ্ছে তুমি যতগুলো কোশ্চেন আছে গ্রামেটিক্যাল সেগুলোর অ্যান্সার যদি সঠিকভাবে করতে চাও এবং বুঝতে চাও তাহলে অবশ্যই টেন্স জানতে হবে। আমি বলবো টেন্সকে ইংলিশের মা বলা হয়। ঠিক আছে? এখন তুমি ট্যাগ কোশ্চেন করবা, চেঞ্জিং সেন্টেন্স করবা, ন্যারেশন করবা, অন্যান্য কোশ্চেনগুলো সলভ করবা। অবশ্যই টেন্স লাগবে। এবার ভাইয়া তুমি হয়তোবা রাইটিং পেপার যেটা আছে তুমি হয়তোবা বানায়া বানায়া লিখতে অনেক আগ্রহী, বানায়া বানায়া লিখবা। তাহলে অবশ্যই টেন্স শিখতে হবে। এবং তুমি কিছু কোশ্চেন করতে চাও, বানায়া বানায়া কিছু কোশ্চেন করবা। এরপরে তোমার টেন্স জানতে হবে। এবার অনেক কোশ্চেনের অ্যান্সার করতে চাও তোমার নিজের মতো করে, তাহলেও ভাইয়া অবশ্যই টেন্স জানতে হবে। অতএব আজকে আমরা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি তোমাদের জন্য চ্যালেঞ্জ দিতে পারি যে যারা টেন্স পারো না শুধু তাদের জন্য আজকের এই ক্লাসটি, এবং তোমরা যারা পূর্ণাঙ্গভাবে টেন্স জানতে চাও, মানে শর্টকাট না, একটু লং হোক সমস্যা কি, কিন্তু পূর্ণাঙ্গভাবে শিখতে চাও যে টেন্স নিয়ে যেন কোনো প্রবলেম না হয়, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভাইয়া। আর যারা পূর্ণাঙ্গভাবে শিখতে চাবা না, শর্টকাটে চাবা, তো তাদের জন্য এই ভিডিওটি না ভাইয়া। ঠিক আছে? তো দেখো ভাইয়া, আমি লিখছি টেন্স বা কাল। টেন্স কাকে বলে? ক্রিয়ার কাল সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। এখন দেখো, টেন্স প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স এবং আরেকটি হচ্ছে ফিউচার টেন্স। অনেকে বলবো আবার ফুটুরি, FUTU আর ফুটুরি, বলা যাবে না, ফিউচার। ঠিক আছে? এখন দেখো, প্রত্যেকটা টেন্স হচ্ছে আবার চার প্রকার করে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই চারটি যে মাথায় নিতে পারবে সে বাকিগুলো বুঝবে। দেখো সব সেম: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখো ভাইয়া, ফিউচার ইনডিফিনিট টেন্স, দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে ভাইয়া? এখন টেন্সে যে আমরা যাব, অবশ্যই টেন্স জানতে হলেও, যদিও টেন্স গ্রামারের জন্য বেসিক ক্লাস, তারপরে টেন্স জানতেও কিছু বেসিক জানতে হয়। এগুলো আমরা পূর্বের ইয়েগুলোতে শেষ করে ফেলছি, অবশ্যই সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা। এবং আমরা একটু সামথিং আলোচনা করব যে টেন্স জানতে কি রকম বেসিক প্রয়োজন। তো ভাই দেখো, আমি লিখছি নাম্বার। নাম্বার দুই প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এরপর দেখো ভাইয়া, এই সাইডে লিখছি পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। দেখো ফার্স্ট পারসন মোট 7টি, এগুলো বিস্তারিত কিন্তু আলোচনা করছি। দেখো আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, 7টি। এবং সেকেন্ড পারসন হচ্ছে 3টি, মাত্র 3টি: ইউ, ইয়োর, ইয়োর্স। তো ভাইয়া তুমি যখন টেন্স শিখবা তাহলে অবশ্যই তোমার নাম্বার এবং পার্সন অবশ্যই জানতে হবে সঠিকভাবে। এরপরে তুমি টেন্সটা পূর্ণাঙ্গভাবে পারবা। তো দেখো, আমি যদি এখানে আমার নাম লিখি যে রাসেল, ঠিক আছে ভাইয়া, রাসেল লিখলাম। এখন দেখো তুমি এই যে নাম্বারের দিক দিয়ে এই রাসেলটাকে তুমি কি বলবা? সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার? যদি সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন অর্থাৎ একজন, তাহলে হচ্ছে একজন বুঝাইলে সিঙ্গুলার, এবং দুইজন অথবা দুইয়ের চেয়ে বেশি বুঝাইলে প্লুরাল ভাইয়া। তার মানে দেখো, রাসেল মানে একজন, আমি একজন, এর মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল না। ঠিক আছে? যদি লিখতাম দে, দে মানে তারা, তারা মানে তো একজন তারা হতেই পারে না, তার মানে তারা অবশ্যই প্লুরাল হইতো। সেই এক্সাম্পল দিব। এখন রাসেল হচ্ছে সিঙ্গুলার এবং রাসেল পার্সনের দিক দিয়ে কি সেটা দেখো। এখন দেখো রাসেল হচ্ছে, আমি বলছি ফার্স্ট পার্সন 7টি, ঠিক আছে? আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার। যদি এই 7টি ওয়ার্ডের মধ্যে আমি একটি ওয়ার্ড লিখতাম তাহলে ওইটি হচ্ছে ফার্স্ট পার্সন। আর যদি আমি সেকেন্ড পার্সন 3টি লিখছি: ইউ, ইয়োর, ইয়োর্স। এখন যদি ভাইয়া এই 3টি ওয়ার্ডের মধ্যে যে কোনো একটি আমি এখানে লিখি, তার মানে ওইটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর মজার বিষয় হচ্ছে এই 10টি, অর্থাৎ ফার্স্ট পার্সন 7টি এবং সেকেন্ড পার্সন 3টি,
মোট 10টি ওয়ার্ড ব্যতীত যা আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। তো ভাইয়া এখানে হচ্ছে রাসেল, রাসেল দেখো তুমি ফার্স্ট পারসনের বক্সের মধ্যে রাসেল নাই এবং সেকেন্ড পারসনের বক্সের মধ্যে রাসেল নাই। তার মানে তুমি বুঝতে পারবা যে রাসেলটা হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে? এখন ভাইয়া, এখন আমরা রাসেল বুঝতে পারলাম যে রাসেল ওয়ার্ডটা হচ্ছে, এটা হচ্ছে হলো তোমাদের সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন। আমি লিখলাম দে, দে মানে হচ্ছে তারা। এখন নাম্বারের দিক দিয়ে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই ভাইয়া বুঝতে পারতেছো, দে মানে তারা মানে বহু, অনেকগুলো, এর মানে প্লুরাল। এবং দে হচ্ছে অবশ্যই দেখো ফার্স্ট পারসনের বক্সেও নেই, সেকেন্ড পারসনের বক্সেও নেই, তার মানে কি অবশ্যই থার্ড পারসন, তাই না? এরকম ভাবে ভাইয়া অনেক পারসন অবশ্যই আছে, আমরা বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই প্লে লিস্ট আকারে দেওয়া আছে, আপডেট স্কুল অ্যান্ড কলেজে দেখবা প্লে লিস্টে মধ্যে গ্রামারের অল ক্লাস বেসিক দেওয়া আছে। এবার হি লিখলাম ভাইয়া, হি দেখো হি মানে সে, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একজন, হি মানে সে। এবং তুমি দেখো পার্সনের দিক দিয়ে এটা হচ্ছে থার্ড পার্সন ভাইয়া, থার্ড পার্সন। এরপর দেখলাম ভাইয়া তুমি বলবা শুধুমাত্র থার্ড পার্সনেই দিচ্ছি। এখন দেখো ভাইয়া আমি লিখলাম আই লিখলাম, তুমি আই কি বলবা? কোন নাম্বার? অবশ্যই সিঙ্গুলার নাম্বার। এবং পার্সনের দিক দিয়ে আই হচ্ছে ফার্স্ট পার্সন, কেননা ভাইয়া দেখো ফার্স্ট পার্সন মোট 7টি, তার মধ্যে দেখো প্রথমেই আছে আই মি মাই, তার মানে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি যদি এখানে উই লিখতাম ভাইয়া, উই, উই কি হতো? উই হচ্ছে আমরা, তার মানে উই হচ্ছে হলো অনেকগুলো, তার মানে বহু বছর, মানে প্লুরাল। এবং পার্সনের দিক দিয়ে হচ্ছে সেটা হচ্ছে উই হচ্ছে তোমার হলো ফার্স্ট পার্সন। দেখো ভাইয়া, অর্থাৎ এই 10টা তুমি মুখস্থ করবা, তাহলে এই পার্সন চিনতে আর অসুবিধা হবে না। এরপর দেখো ভাইয়া তুমি বলবো ফার্স্ট আর থার্ড শুধু শিখাই দিছো, সেকেন্ড পার্সন দিচ্ছ না। এখন দেখো সেকেন্ড পার্সন দিলাম মানে ইউ, দেখো তুমি পার্সনের দিকে সেকেন্ড পার্সনের বক্সে দেখো ইউ আসছে ভাইয়া। ঠিক আছে? তার মানে হচ্ছে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। এবং তুমি যখন নাম্বারে যাবা তখন দেখবা এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। ইউ মানে তুমি একজন না, তার মানে হচ্ছে তুমি সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? যখন আমি এখানে ইয়োর্স দেব, ইয়োর্স মানে এস দেব, ইয়োর্স দিলাম, ইয়োর্স মানে তোমাদেরকে। ঠিক আছে ভাইয়া? তোমাদেরকে মানে অবশ্যই তো একজন হতে পারে না, অবশ্যই বহুজন, তার মানে প্লুরাল। এবং ইয়োর্স যে আছে ভাইয়া, এটা হচ্ছে তোমার দেখো সেকেন্ড পার্সন। দেখো ইউ, ইউ, ইয়োর্স, তার মানে এই বিষয়টা আমরা ক্লিয়ার কিনা। এবং এই বিষয়টা আমরা ক্লিয়ার, তার মানে হচ্ছে নাম্বার এবং পার্সন জানতে পারলে আমরা টেন্সটা সহজে বুঝতে পারবো। এবং টেন্স যে মোট 12 প্রকার ভাই, দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে লিখি নাই ভাইয়া, এখানে মনে করো যে 9 10 11 12। তো ভাই 12টা টেন্স, আমরা একটি করে টেন্স আলোচনা করব। এরপর এরপর আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো ভাইয়া এখন শিখবো 1 নাম্বার যেটা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো ভাইয়া হিউজ পরিমাণ লেখা লিখেছি, ভয় পাওয়ার কিছুই নেই, একটু দেখে নাও তোমরা, এরপর আমি বুঝাইয়া দিচ্ছি। তো ভাইয়া দেখো আমি একটু ব্যাড ইউজ করলে কোনো সমস্যা আছে? মানে একটু মানে ইউজ করলাম। এখন দেখো আমি লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে প্রথমটা এখানে লিখছি বাংলায় চিনিবার উপায়। তোমার তো বাংলায় চিনতে হবে তাই না? একটু আন্ডারলাইন করে দিই যে বাংলায় চিনিবার উপায়। এটা আমি লিখছি দেখো ভাইয়া, বাংলা বাক্যের ক্রিয়া শেষে, ক্রিয়া মানে কি যেটা দ্বারা কাজ করা বোঝায়। তুমি দেখো আমি একটা এক্সাম্পল দিছি, দেখো মালা বাড়ি যায়, মালা একটা নাম ভাইয়া তাই না, বাড়ি হচ্ছে এটাও একটা নাম, কিন্তু যায় মানে তুমি যাইতেছো, মনে করো যে স্কুল থেকে তুমি বাড়ি যাইতেছো অথবা বাড়ি থেকে স্কুলে যাইতেছো, তুমি কিন্তু কাজ করতেছো, ওইটাকে বলা হয় ক্রিয়া। ওই ক্রিয়ার সঙ্গে স্বরেয় অথবা স্বরেয়া বা স্বরেয়ার পরিবর্তে আকারও হইতে পারে, রস্যই 29 এ ইত্যাদি থাকবে। এখানে দেখো এই ক্রিয়ার সঙ্গে দেখো তুমি 29 আছে, 29 আছে, আমি এটা লিখছি কিনা 29 লিখছি। তার মানে বাংলাতে তুমি এইগুলো চিহ্ন দেখে বুঝতে পারবা, মানে পূর্ণাঙ্গ টেন্স মানে ভাই বুঝতেই পারতেছো। এখন দেখো ভাইয়া প্রত্যেকটা টেন্সের সেন্টেন্স হবে 3টি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো ভাইয়া এখানে আমি লিখছি যে অ্যাফার্মেটিভ এর গঠন,
এরপর লিখছি নেগেটিভের গঠন, এরপর লিখছি ইন্টারোগেটিভের গঠন। আমি তো বললাম ৩টা সেন্টেন্স হবে এবং আমি একটা নোট দিছি ভাইয়া, নোট। এই নোটটা মুখস্থ রাখতে হবে। নোটটা মুখস্থ বলতে তুমি বুঝতে পারবা। এখন দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তুমি যে লিখবা, তারপর আমি একটা ছক আট করছি। এটা হচ্ছে নেগেটিভের, এটা হচ্ছে ইন্টারোগেটিভের। তুমি মনে করো একই সেন্টেন্স যে মালা বাড়ি যায়, তুমি এইটাই অ্যাফার্মেটিভ করবা, নেগেটিভ করবা, ইন্টারোগেটিভ করবা, ঠিক আছে? কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া লাগবে। এখন আমরা অ্যাফার্মেটিভের গঠন দেখব এবং কাজ করব। মনে করো যে ভাই এটার ট্রান্সলেশন করবো। মনে করো এখন দেখো মালা বাড়ি যায়, তুমি অ্যাফার্মেটিভের ঘরে অ্যাফার্মেটিভ করবা, তোমাদের বোঝার জন্য দিছি এটা আমি। এখন হচ্ছে মালা, মালা হচ্ছে সাবজেক্ট। আমাদের বলছে প্রথমে সাবজেক্টের কাজ করা লাগবে। সাবজেক্ট হচ্ছে মালা, লিখলাম ভাইয়া মালা। এরপর তুমি MV1 ভাইয়া, MV1 কি চিনতে পারতেছো? তোমরা অবশ্যই ভার্বের লিস্ট পড়ছো যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আমি একটু বোঝানোর জন্য বলতেছি, তোমরা পড়ছো না এগুলা যে গো, ওয়েন্ট, গান। মানে ভাইয়া এটা হচ্ছে মেইন ভার্ব, এটাও মেইন ভার্ব, এটা মেইন ভার্ব, কিন্তু এটা হলো আমি বোঝানোর জন্য বলতেছি যে মেইন ভার্বের ওয়ান যখন লিখছি মানে মেইন, এটা হচ্ছে পাস্ট, এটা প্রেজেন্ট ফর্ম, মানে MV1। এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য। MV2, এটা হচ্ছে MV3 ভাইয়া, বুঝতে পারছো? কারণ আমি বলছি যে MV1, তার মানে সাবজেক্ট লিখছি MV1 লিখবো। MV1 কি লিখবো ভাইয়া? এটা MV1 গো লিখবো, মালা গো। এখন ভাইয়া এবার বলছে মালা গো, এখন হোম লিখতে হবে, তাই না? মালা গো টু হোম লিখবো, অ্যাফার্মেটিভ ভাইয়া। কিন্তু এখন দেখো আমি এই নোটটা কেন দিছি ভাইয়া, এটা বুঝতে তো অবশ্যই হবে, তাই না? এখন এই নোটটা আমি এই কারণে দিছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে MV1 এর সাথে এস বা ইএস যোগ করতে হবে, বাকি পার্সন গুলোর ক্ষেত্রে যোগ করা লাগবে না, যা গো আছে গোই থাকবে। বুঝতে পারছো? তার মানে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, আমি কিন্তু এর আগে পার্সন এবং নাম্বার শিখাইছি, এছাড়া পার্সন এবং নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনাও করছি, এগুলো তুমি দেখতে পারো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন বুঝতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? মালা, মালা আছে সাবজেক্ট। এটা থার্ড পারসন সিঙ্গুলার হলে, মানে থার্ড পারসনও হওয়া লাগবে, আবার সিঙ্গুলার মানে একজন হওয়া লাগবে, তাহলে তুমি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে পারবা। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ভাইয়া, তার মানে আমরা গোর সঙ্গে ইএস যোগ করবো। মালা গোস টু হোম, মালা বাড়ি যায় ভাইয়া, এটা তো শিখলাম। এরপর দেখো একই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব ভাইয়া, মালা গোস টু আমরা নেগেটিভ করব। নেগেটিভের স্ট্রাকচার অবশ্যই দেয়া আছে, গঠন দেয়া আছে। দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। ভাইয়া শোনো, অনেকেই বলে যে অক্সিলারি ভার্ব, অনেকে বলে হচ্ছে হেল্পিং ভার্ব, বাংলাতে বলা হয় সাহায্যকারী ভার্ব, তুমি যেভাবেই বোঝো না কেন। যে অক্সিলারি ভার্ব এখানে হচ্ছে ডু ডাস, মানে প্রেজেন্ট ইনডিফিনিটের ফিক্সড দুইটা অক্সিলারি ভার্ব, মানে হেল্পিং ভার্ব, সেটা হচ্ছে ডু এবং ডাস। এখন তুমি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ করবা, তখন তোমার অক্সিলারি ভার্ব লাগবে না। মানে তোমার 12টা টেন্সের মধ্যে 2টা টেন্সে অক্সিলারি ভার্ব লাগে না, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। বাকি সব ক্ষেত্রে তুমি অ্যাফার্মেটিভ করবা, অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। নেগেটিভ করবা, ইন্ট্রোগেটিভ করবা, অক্সিলারি ভার্ব লাগবেই। কিন্তু এই দুইটাতে যে লাগে না, আর এই দুইটারই ব্যবহার হচ্ছে বেশি ভাইয়া, কারণ একটু ব্যতিক্রম যে। এখন দেখো আমরা এটাকে নেগেটিভ করবো ভাইয়া, অটোমেটিক আমরা নেগেটিভের গঠনে চলে যাব। সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি? মালা, ঠিক আছে? দেখো ভাইয়া গঠন দেখবার করবো মালা। এরপর দেখো ভাইয়া বলছে অক্সিলারি ভার্ব ডু ডাস। এখন ডু লিখবো নাকি ডাজ লিখবো ভাইয়া, এটা কনফিউশন হওয়ার কোনো বিষয় নাই। আর তুমি এখানে অবশ্যই দেখবা, এটা আমি লিখে দিচ্ছি কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে MV1 এর সাথে এস বা ইএস যোগ হয়, বাকি পার্সন গুলোর ক্ষেত্রে বসবে না। এটা অ্যাফার্মেটিভ লিখে দিচ্ছি, মানে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যে ভাইয়া তোমার এই যে অক্সিলারি ভার্ব লাগে না, এই কারণে এস বা ইএস এর ব্যবহারটা আছে। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে অবশ্যই ডু অথবা ডাজ বসাইতেই হবে। এর কারণে পরে দেখো আরেকটা লাইন লিখে দিছি, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে অক্সিলারি ভার্ব ডাজ বসবে, বাকি পার্সন গুলোর ক্ষেত্রে ডাজ বসবে না। বাকি পার্সন মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসবে, থার্ড পারসন প্লুরাল হলে ডু বসবে, সেকেন্ড পারসন হলে ডু বসবে, ফার্স্ট পারসন হলেও ডু বসবে ভাইয়া, ঠিক আছে?
তার মানে মালার সঙ্গে আমরা ডাস বসাবো, এটা ক্লিয়ার, তাই না? মালা ডাস। ভাই দেখো আমি একটা বিষয় ভুল করছি এখানে। এখানে যেহেতু নেগেটিভ হবে তার মানে ডু নট অথবা ডাজ নট, মানে এখানে ডু নট আবার ডাজের সঙ্গেও নট। ঠিক আছে ভাইয়া? এখন নেগেটিভ মানে তো নট থাকাই লাগবে ভাইয়া। তো ডাজ নট, মালা ডাজ নট। এখন দেখো ভাইয়া MV1, MV1 লিখবো। MV1 কি? মালা বাড়ি যায় না, নেগেটিভ মানে গো টু হোম। মানে একটা সেন্টেন্স দিয়ে 12টা টেন্সেই করব আমরা, ঠিক আছে? তাহলে মালা ডাজ নট গো টু হোম, তাহলে মালা বাড়ি যায় না। কিন্তু ভাই এখন বলতে পারো যে ভাইয়া এখানে তুমি ইয়ের যোগ করলা না কেন? তার মানে ভাই বোঝো, আমরা যেহেতু হেল্পিং ভার্বে ডাজ নট বসাইছি, মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে যে কি বসাইতে হবে সেটা তো বসাইছি, এদিকে আর কাজ নাই ভাইয়া। যখন হেল্পিং ভার্ব নিজেই সম্পন্ন করলো এই জিনিসটা, তখন আমরা মনে রাখার জন্য তুমি ডাজ বসাইছো। দেখো ভাই এখানে ইয়েজ আছে, দেখো ডাজের মধ্যে তুমি এখানে আর এদিকে কোনো কাজ নেই, যেহেতু এখানে কাজ করছো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বের সঙ্গে যদি এই কাজটা করো, পরবর্তীতে গো সঙ্গে কোনো এস বাই এস দেওয়া যাবে না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। গো টু হোম লিখলাম ভাইয়া। এবং ভাইয়া দেখো আমরা ইন্ট্রোগেটিভ করবো না, ওই সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ করবো মনে করো। ইন্ট্রোগেটিভের স্ট্রাকচার দেখো ভাইয়া, অক্সিলারি ভার্ব আগেই বসাইতে হবে। তার মানে অক্সিলারি ভার্ব যা আগে বসাবা, ডু বসাবা নাকি ডাজ বসাবা, এটা তো অবশ্যই সাবজেক্টকে নির্ধারণ করা লাগবে। সাবজেক্ট কি? মালা না, মালা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে তুমি ডাজ বসাবা প্রথমে। এখন দেখো আমরা লিখলাম ডাজ, ডাজ, ডাজ লিখলাম ভাইয়া। এখন দেখো বলছে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি? মালা, তাই না? অবশ্যই মালা লিখলাম, মালা। এরপর দেখো ভাইয়া বলছে যে হলো MV1। MV1 কি? MV1 হচ্ছে গো টু অ্যান অবজেক্ট বা আদার্স, এগুলো যা হতে পারে। তুমি ডাজ মালা গো টু, মানে এটা হচ্ছে হলো অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে হলো মেইন ভার্ব, আর এইটা হচ্ছে মনে করো অবজেক্ট। বা এরপরে তুমি যদি এভরিডে দাও, যে ডাজ মালা গো টু হোম এভরিডে, এটা হচ্ছে আদার্সের মধ্যে পড়বে, ঠিক আছে? তিনটা বিষয় ক্লিয়ার রাখবা, যে সাবজেক্ট, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে মেইন ভার্ব, তার মানে তোমার বাক্য রাইট। এরপরে তুমি যা যা দিবা দিবা, এটা ক্লিয়ার। অবশ্যই কিন্তু চিহ্ন, এই চিহ্ন দিতেই হবে ভাইয়া, প্রশ্নবোধক চিহ্ন যেহেতু প্রশ্নমূলক। এখন তো মানেটা কি? মালা বাড়ি যায়, মালা বাড়ি যায় না। মালা কি বাড়ি যায়? মানে একটা সেন্টেন্স দেখো আমরা তিনটা করলাম। হয়তো বা এখন বলতে পারো যে ভাইয়া তুমি থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে করাইলা, থার্ড পারসন অথবা এখানে আছে, আমরা কোন ক্ষেত্রে আবার ডু বসাবো এটা বুঝাইলা না। এখন দেখো ভাইয়া, আমি যদি এখানে তোমাদের সেকেন্ড পারসন দিই, যে ইউ, ইউ এটা মনে করো অ্যাফার্মেটিভের ঘটনা। অ্যাফার্মেটিভ দেখো তুমি সাবজেক্ট MV1 লেখা লাগবে, ইউ। এখানে কিন্তু আমরা গো টু হোম লিখবো। হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো যে থার্ড পারসন সিঙ্গুলার হলে শুধুমাত্র এস বাই এস যোগ করবো, বাকিগুলোর ক্ষেত্রে এস বাই এস যোগ হবে না, অতএব আমরা এখানে যোগ করি নাই ভাইয়া। এটা নেগেটিভ করবা, তাহলে ইউ লিখলাম। এখন দেখো ভাইয়া তুমি ডু নট লিখবা নাকি ডাজ নট লিখবা, কোনটা লিখবা? ইউ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, তার মানে তুমি অবশ্যই ডু নট লিখবা। ইউ ডু নট গো টু হোম, হ্যাঁ ইউ ডু নট গো টু হোম লিখলাম। এবার দেখো ওইটাকে তুমি নেগেটিভ করবা ভাইয়া, মনে করো যে নেগেটিভ, তার মানে কি? ডু অথবা ডাস আগে লিখতে হবে। আর সাবজেক্ট কি? এর উপর বিবেচনা করে তুমি ডু এবং ডাস কোনটা লিখবা। যেহেতু ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, মানে থার্ড পার্সন সিঙ্গুলার না, তার মানে বাকি পার্সনগুলোর ভিতরে পড়ে গেছে, তার আমরা অবশ্যই ডু লিখবো ভাইয়া। দেখো ডু, তারপর সাবজেক্ট দেখো ভাইয়া, এক্সট্রা সাবজেক্ট দেখো, তারপর দেখো যে ডু সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, গো টু হোম আদার্স, তার মানে সেকেন্ড পার্সন। তুমি কি বাড়ি যাও, সেকেন্ড পার্সন, তার মানে আমি ডুর ব্যবহার দেখাইলাম এবং ডাজের ব্যবহারও দেখাইলাম, ঠিক আছে ভাইয়া? এরপর দেখবা তুমি ফার্স্ট পার্সন দিবা, যখন ফার্স্ট পার্সন দিবা তোমাদের বাড়ির কাজ দিলাম ভাইয়া, তুমি আই দিয়া করবা, এই আই দিয়ে তিনটা বাক্য করবা, ঠিক আছে ভাইয়া? তারপর তোমার আর একটা কাজ দিলাম, তুমি দে দিয়ে করবা তিনটা বাক্য। এরপর 5 নাম্বার দিলাম তোমাদের উই দিয়া করবা, মানে আই দিয়ে তোমার অ্যাফার্মেটিভ বাক্যটা কি হবে, নেগেটিভ কি হবে, ইন্টারোগেটিভ কি হবে, দিয়ে কি হবে, উই দিয়ে কি হবে। তো ভাইয়া এরকম ভাবে আমরা এর পরের টেন্সটি শিখবো। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমপ্লিট, এখন আমরা শিখবো প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্স। ধরো ধরো এটা। তো ভাইয়া এখন শিখবো 2 নাম্বার টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভাইয়া দেখো আগের মতোই হিউজ পরিমাণ লেখা লিখছি। আমি একটু বুঝাইয়া দেবো ভাইয়া। দেখো বাংলায় চিনিবার উপায়, বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেসো, তেসি, তেসে অথবা তেসেন ইত্যাদি থাকবে। এখন উদাহরণটা দেখো, আমরা একটা সেন্টেন্স দিয়ে পুরো 12টা টেন্স শেষ করবো যাতে বুঝতে পারি। আর ভার্বের লিস্ট বেশি বেশি মুখস্থ করবা, তাহলে নতুন নতুন বাক্য লিখতে পারবা। যেমন মালা বাড়ি যাইতেছে, তার মানে দেখো বাক্যটা মালা বাড়ি যাইতেছে। এই দেখো তেসে আমি লিখছি না এখানে, তেসে মানে তেসে থাকবে, যাইতেছে কন্টিনিউয়াস টেন্স না। এখন দেখো আমরা অ্যাফার্মেটিভের গঠন করব, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখবো। মালা বাড়ি যাইতেছে এটা করবো মনে করো ভাইয়া। এখন দেখো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা দেখবো। সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি ভাইয়া? মালা। এরপর দেখো এম আছে, ইজ আছে, আর আছে ভাইয়া। এখন আমি এম লিখবো নাকি ইজ লিখবো নাকি আর লিখবো ভাইয়া, তাই না? কিন্তু ভাইয়া এটার জন্য অবশ্যই নোট দেয়া আছে। সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে। কারণ ভাইয়া দেখছো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হওয়া লাগবে, আবার সিঙ্গুলার হওয়া লাগবে, তাহলে এম বসবে। আবার থার্ড পারসন আবার সিঙ্গুলার হওয়া লাগবে, তাহলে ইজ বসবে। বাকি পার্সন গুলোর ক্ষেত্রে আর বসবে। বাকি পার্সন গুলো মানে কি ভাইয়া জানো? ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল, এগুলো হচ্ছে বাকি পার্সন। ওই ক্ষেত্রে আর বসবে ভাইয়া। বাড়ির কাজ কিন্তু অবশ্যই দেবো, বি অ্যাটেন্টিভ। এখন দেখো ভাইয়া মালার সঙ্গে তাহলে অবশ্যই বুঝতে পারছো ইজ বসবে, কারণ নোটটা যে বুঝতে পারছো সে অবশ্যই জানবা যে ইজ বসবে নাকি কি বসবে। তার মানে MV1 লিখবো ভাইয়া। MV1 কি ভাইয়া? গো মানে যায়। এখন দেখো ভাই লেখা আছে MV1 এর সাথে আইএনজি, মানে গোর সাথে আইএনজি যোগ করা লাগবে, গোয়িং। তারপর দেখো এই কাজ শেষ করলাম, এরপর অবজেক্ট প্লাস আদার্স, মানে কি সে বাড়ি যায় না, সে বাড়ি যায়, তাহলে গো টু হোম। এর অর্থ হচ্ছে মালা বাড়ি যাইতেছে। এখন এই একই বাক্যকে আমরা নেগেটিভ করবো ভাইয়া। দেখো এটা একটা ভালো গুণ কি ভাইয়া, তুমি যখন চেঞ্জিং সেন্টেন্স করবা না, তখন এইটা অনেক ভালো কাজে দিবে তোমাদের। মনে করো অ্যাফার্মেটিভ দেওয়া আছে, বলবে নেগেটিভ করো, তাই না? নেগেটিভ করবা, তাহলে কি সাবজেক্ট মালা, অবশ্যই স্ট্রাকচারের দিকে লক্ষ্য করো। কি সাবজেক্ট লিখবো এবং অক্সিলারি ভার্ব লিখবো কি ইজ নট। ভাইয়া দেখো কি লিখবো? ইজ নট। কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলার, দেখো থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ নট। এবার দেখো MV1 এর সাথে আইএনজি, এন্ড গো আছে, গোর সঙ্গে আইএনজি, গোয়িং। এরপর দেখো অবজেক্ট প্লাস আদার্স, তুমি গো টু হোম, গোয়িং টু, তাহলে এটা তো হবে না। এখন দেখো মালা ইজ নট গোয়িং টু হোম, মালা বাড়ি যাইতেছে না। ইন্টারোগেটিভ করবো ভাইয়া, অবশ্যই স্ট্রাকচার দেখো। প্রথমে কি এম ইজ আর কোনটা আগে লিখবা, কিভাবে? সাবজেক্টের উপর ভিত্তি করে লিখতে হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে আমরা লিখবো ইজ, ইজটা বড় হাতের প্রথমটা দিবা ইজ। তারপর দেখো ভাইয়া স্ট্রাকচার দেখো, মালা সাবজেক্ট, তারপর দেখো MV1 এর সাথে আইএনজি, গোয়িং। তারপর দেখো অবজেক্ট প্লাস আদার্স, অবজেক্ট কি টু হোম। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, ইন্টারোগেটিভ না। তার মানে কি দেখো ভাই একই সেন্টেন্স, মালা ইজ গোয়িং টু হোম, কিভাবে লিখছি? স্ট্রাকচার দিকে লিখছি। মালা ইজ নট গোয়িং টু হোম, স্ট্রাকচার দিকে লিখছি। ইজ মালা গোয়িং টু হোম, স্ট্রাকচার দিকে লিখছি। কিন্তু ইজ বসবে কখন, এম বসবে কখন, আর বসবে কখন? ইজ দিয়ে দিলাম একটা, তাই না? এবং এখন দেবো একটা এম দিয়ে দেবো। এম কোন ক্ষেত্রে বসবে? দেখো ভাইয়া আমি যদি সাবজেক্টটা আই দেই, সত্যটা দেখো, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম বসে। তার মানে এটা হচ্ছে ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার, তার মানে এম বসবে। এম বসাইলাম, অ্যাফার্মেটিভ। তার মানে সাবজেক্ট গেল, অক্সিলারি ভার্ব বসাইলাম। এবার MV1 এর সাথে আইএনজি। MV1 কি? একটাই সেন্টেন্স করব আমরা, গোয়িং। গো হচ্ছে MG1 এর সঙ্গে আইএনজি যোগ, গোয়িং টু হোম ভাইয়া। এটা গেল ভাইয়া। এখন এই সেন্টেন্সটাকে আমরা করবো নেগেটিভ, তখন কি করব? আই এম নট হবে, অবশ্যই বুঝতে পারতেছো, এম নট। তারপর যা আছে তাই, কিন্তু গোয়িং টু হোম। তুমি একটা স্ট্রাকচার বুঝবে, বাকিগুলো সব পারবা। আই এম নট গোয়িং টু হোম। এখানে ইন্ট্রোগেটিভ করবা। এখন দেখো ইন্ট্রোগেটিভে আগে হচ্ছে এম ইজ আর, মানে অক্সিলারি ভার্বটা আগে লিখতে হবে। তুমি কিভাবে লিখবা? আই এর উপর ভিত্তি করে। আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, তার মানে তুমি এম লিখবা, তাই না? দেখো সবাই লক্ষ্য করো, এম। তারপর দেখো সাবজেক্ট আছে,
তুমি স্ট্রাকচার দেখবা আমি লিখতেছি ঠিক আছে কিনা। এম তারপর সাবজেক্ট, এরপর হচ্ছে এমভি ওয়ান এর সাথে আইএনজি, এমভি ওয়ান হচ্ছে গো এর সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট প্লাস আদার্স, তুমি যা আছে তাই লেখ প্রশ্নবোধক চিহ্ন। তার মানে আমি ইস শিখাইলাম, এম শিখাইলাম, এখন আর শিখবা না, আর শিখাই দিছি একটা। দেখো ইউ দিলাম, বাড়ি কাজ কিন্তু দেবো, সাবজেক্ট দেবো আগের মতোই। ইউ লিখলাম, ইউ এর সঙ্গে কি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলে এম, সেকেন্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ, বাকি পার্সনগুলোর ক্ষেত্রে আর বসবে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো ইউ এর সঙ্গে আর বসবে, ইউ আর। দুইটা কাজ, সাবজেক্ট অক্সিলারি ভার্বের কাজ শেষ। এমভি ওয়ান সাথে আইএনজি, এমভি ওয়ান হচ্ছে গো এর সঙ্গে কি আইএনজি, গোয়িং, তারপর অবজেক্ট প্লাস আদার্স, আদার্স থাকলে দিবা, অনেকে এভরিডে দিতে পারে, ওটাই আদার্স। তারপর আর দিলাম, এরপর দেখো ভাই ইউ দিলাম না, অবশ্যই ইউ এর সঙ্গে কি লিখবা, আর নট অবশ্যই লিখবা, এম নট তো কখনোই হবে না, নোট মুখস্থ তোমাদের আছে অবশ্যই। ইউ আর নট কি লিখবো, গোয়িং টু হোম। দেখো ভাই বাকি অংশটুকু সব সেম, দেখো এমভি ওয়ান এর সাথে আইএনজি যোগ, মানে স্ট্রাকচার গুলা দেখা যায় অনেক টেন্সের কিন্তু সব সেম, একটু ট্রিক্স হলেই হবে। এখন দেখো অক্সিলারি ভার্বটা আগে লিখতে হবে, তুমি এখন সাবজেক্টের দিকে তাকাবা যে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, তার মানে বাকি পার্সনগুলোর ক্ষেত্রে আর বসে, তার মানে ইউ এর আগে আমরা আর লিখবো ভাই। দেখো আর, আর ইউ, এখন দেখো এমভি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স, তাই না? অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবা ভাইয়া। তার মানে দেখো আমি ইজের ব্যবহার দেখাইছি, এম এর ব্যবহার দেখাইছি, আর এর ব্যবহার দেখাইছি, তোমরা একটু বাড়ি কাজ করবা না, আমি এত কাজ করতেছি তোমাদের জন্য, বাড়ি কাজ দিচ্ছি ভাইয়া। দেখো বাড়ি কাজ দেখো, এই যে সাবজেক্ট এই দিয়ে দিলাম একটা, দিয়ে দিয়ে বাড়ি কাজ করি আনবা, দিয়ে দিয়ে তিনটা বাক্য করবা, তারপর তুমি উই দিয়া করবা, এরপর তুমি ইওর দিয়া করবা, এরপর আর দিব না ভাই, তিনটাই করবা, ঠিক আছে? তাহলে এরপর আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ভাইয়া এখন শিখবো 3 নাম্বার টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন দেখো ভাইয়া আগের মতোই আমি হিউজ পরিমাণ লেখা লিখছি, কিন্তু বুঝায় দেওয়ার দায়িত্ব তো আমার, তাই না? এখন দেখো বাংলায় চিনিবার উপর, তুমি বাংলা কিভাবে চিনবে, বাংলা বাক্যের ক্রিয়া শেষে আসো, আসি, আসেন থাকবে, ঠিক আছে? এখন দেখো এক্সাম্পল দিয়েছি, মালা বাড়ি যাইয়াছে মানে গিয়েছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে বাংলা। এখন দেখো ভাইয়া আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব, নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, ঠিক আছে? এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স ভাইয়া একটা সেন্টেন্স দিয়ে আমরা 12টা কমপ্লিট করব, ঠিক আছে? এবার আমরা ভিন্ন ভিন্ন সেন্টেন্স করতে পারবো। এখন দেখো আমি যদি লিখি মালা, কারণ প্রথমে অ্যাফার্মেটিভের সাবজেক্ট, তাই না ভাইয়া? সাবজেক্ট কমপ্লিট করলাম, অক্সিলারি ভার্ব কি, হ্যাভ অথবা হ্যাজ ভাইয়া, তাই না? এখন তুমি হ্যাভ লিখবা নাকি হ্যাজ লিখবা, এটা অবশ্যই প্রশ্ন আসে না, কিন্তু এই প্রশ্নের সলিউশন হচ্ছে নোটটা। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, বাকি পার্সনগুলোর ক্ষেত্রে হ্যাভ বসে। এটা তুমি যদি না পারো তাহলে অবশ্যই ভুল করবা, তাই না? এখন এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা দিছি আমি, এটা অবশ্যই জানো। এখন তুমি অবশ্যই নোটটা পড়ার পরে বুঝতে পারতেছো যে মালা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, তার মানে আমরা লিখবো কি মালা হ্যাজ, তার মানে আমাদের দুইটা কাজ কমপ্লিট, যে সাবজেক্ট অক্সিলারি ভার্বের কাজ কমপ্লিট। এখন হচ্ছে এমবি থ্রি ভাইয়া, এখন বুঝতে হবে এমবি থ্রি মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপাল, এটা পড়ছি না আমরা ভাইয়া? ওটা হচ্ছে মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটা হচ্ছে গো, ওয়েন, গান, রাইট, রোড, রোড, কাম, কেম, কাম, এগুলো পড়ছো না ভাইয়া এগুলা? এখন দেখো তুমি যেহেতু যাওয়ার বিষয়, তাহলে গো, ওয়েন্ট, গান হবে, গান, গান লিখলাম, এমবি থ্রি লিখলাম, এমবি থ্রি, এরপর অবজেক্ট, এরপর আদার্স। তাহলে অবজেক্টটা কি ভাইয়া, টু হোম। এবার দেখো আমরা অ্যাফার্মেটিভ করলাম, এবার আমরা নেগেটিভ করব। নেগেটিভ স্ট্রাকচার দেখো, তুমি স্ট্রাকচার দেখে অবশ্যই করবা। প্রথমে কি সাবজেক্ট না ভাইয়া, তুমি সাবজেক্ট লিখবা মালা, এরপর দেখো ভাইয়া তুমি অক্সিলারি ভার্ব লিখবা। এখন হ্যাজ লিখ, হ্যাভ নট লিখবা নাকি হ্যাজ নট লিখবা? নেগেটিভ মানে কি, নটটা খালি অতিরিক্ত যুক্ত করছে ভাইয়া, একটু লক্ষ্য করো ভাইয়া। দেখো প্রথমটা যা আছে, দ্বিতীয়টা নেগেটিভটা জাস্ট তাই, নেগেটিভ মানে না, শুধু এই যে অক্সিলারি ভার্বের সঙ্গে নটটা যোগ হয়েছে ভাই। দেখো হ্যাভ নট, হ্যাজ নট, আর বাকি যা আছে সব সেম। এখানে দেখো ইন্টারোগেটিভের একটা ট্রিক্স দেখো, অক্সিলারি ভার্বটা খালি সামনে দিছি,
সাবজেক্ট থেকে শুরু করে যা আছে সব সেম। বুঝছো ভাইয়া? এটা কিন্তু ট্রিক্স, এরকম ভাবে মাথায় সেট আপ করতে হবে, সবগুলো কিন্তু একই রকম। মালা লিখলাম, অক্সিলারি ভার্ব এখন হ্যাভ নট নাকি হ্যাজ নট, যেহেতু নেগেটিভ সেজন্য নট আছে। আমার লিখবো কি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে হ্যাজ নট। তারপর ভাইয়া দেখো দুইটা কাজ কমপ্লিট। এখন MV3 লিখবো। MV3 কি ভাইয়া? গো ওয়েন্ট গান, গানটা হচ্ছে MV3। এরপর দেখো ভাই অবজেক্ট প্লাস টু হোম, তার মানে মালা হ্যাজ নট গান টু হোম। ঠিক আছে ভাইয়া, এখন তুমি ইন্টারোগেটিভ করবা। এর স্ট্রাকচার দেখো, শুধু হেল্পিং ভার্বটা সামনে, তাছাড়া বাকি যা আছে সব সেম। তুমি এখন দেখো মালাটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, ওইটার উপর ভিত্তি করে তুমি এই যে হ্যাজ দিবা নাকি হ্যাভ দিবা সেটা তোমার ব্যাপার। তাহলে তুমি এই নোটটা পড়লেই বুঝতে পারবা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তার মানে আমরা দেবো কি ভাই? দেখো হ্যাজ দেবো অবশ্যই, হ্যাজ। তারপর দেখো ভাই সাবজেক্ট আছে, সাবজেক্ট কি? মালা, হ্যাজ মালা। এরপর দেখো MV3, তাহলে কি? গান, MV3 গান। টু হোম এটা আসলে অবজেক্ট, ঠিক আছে, বা আদার্স। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে, যেহেতু ইন্ট্রোগেটিভ, তাই না? এখন দেখো মালা হ্যাজ গান টু হোম, মালা হ্যাজ নট গান টু হোম, হ্যাজ মালা গান টু হোম। তার মানে বুঝতে পারতেছো, তার মানে আমি হ্যাজের ব্যবহার দেখালাম, তুমি হ্যাভের ব্যবহার দেখবা না। হ্যাভেরটা দেখো, অবশ্যই বাড়ি গাছ দেবো কিন্তু। হ্যাভটা দেখো, আমি লিখলাম আই, লিখলাম ভাইয়া আই লিখলাম। এখন আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আর বলছে শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, বাকি যে পারসনগুলো আছে বা নাম্বারগুলো আছে, বাকি নাম্বার এবং পার্সনগুলোর ক্ষেত্রে তুমি হ্যাভ ব্যবহার করো। তাহলে আয়ের সঙ্গে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে হ্যাভ লিখবো, হ্যাভ। এরপর যা আছে তাই দেখো, MV3 গান টু হোম। ঠিক আছে ভাইয়া, মানে MV3 লিখলাম, মানে এক নাম্বার কাজ সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা অক্সিলারি ভার্ব লিখলাম হ্যাভ। এরপর লিখলাম MV3, এরপর অবজেক্ট প্লাস আদার্স। ক্লিয়ার? এরপর লিখবো নেগেটিভ ভাইয়া, তার মানে কি আই। এখন দেখো ভাইয়া সব একই, এখানে দেখো মালা হ্যাজ গান টু হোম, আমরা নেগেটিভে কি করছি? হ্যাজের সঙ্গে শুধু নট লিখে দিছি, তাই না? এখানে কি হবে? তুমি স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ নট অথবা হ্যাজ নট। তুমি অবশ্যই আয়ের সঙ্গে তুমি হ্যাভ নট দিবা, কি কারণে? কারণ থার্ড পারসন সিঙ্গুলার না, এই কারণে হ্যাভ নট। তারপর কি MV3 গান টু হোম ভাইয়া। এখন দেখো ভাইয়া তুমি ইন্ট্রোগেটিভ করবা, তাই না? ইন্ট্রোগেটিভ করবা, তার মানে দেখো আগে অক্সিলারি ভার্ব, তাছাড়া যা আছে সব সেম। অক্সিলারি ভার্ব কি? হ্যাভ অথবা হ্যাজ। তুমি কি লিখবা? সাবজেক্টটা হচ্ছে আই, এর উপর ভিত্তি করে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, তার মানে কি লিখবা? হ্যাভ লিখবা। এখন দেখো ভাইয়া তুমি লিখবা হ্যাভ, তারপর স্ট্রাকচার দেখো, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি? আই। তারপর দেখো MV3, তারপর দেখো অবজেক্ট। এরপর ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে এই চিহ্ন দিতেই হবে, না দিলে ভুল হবে। তার মানে এটা ক্লিয়ার করলাম হ্যাভ, তাহলে হ্যাজ নট, হ্যাভ নট ক্লিয়ার করলাম। এরপর বাড়ির কাজ তোমাদের, বাড়ি কাজ হচ্ছে দে, দিতে বাড়ি কাজ করবা, উই দিয়ে বাড়ি কাজ করবা। এরপর হচ্ছে বাড়ি কাজ দেবো হচ্ছে তোমাদের ইওর, ইউ দিলাম আর ইওর দিলাম, ইয়োর্স দিলাম। আরো বাড়ি কাজ দেবো ভাইয়া, এটা দিয়ে তো করবা, তিনটা করে বাক্য করবা। এরপর দেবো হচ্ছে দি বয়, দি বয় দিয়ে করবা, বয়েস দিয়ে করবা। এগুলা করার পরে তুমি ইচ্ছা করলে পিকচার উঠায় ডেসক্রিপশন অবশ্যই তুমি করতে পারো, মানে এগুলো উঠানোর পরে তুমি আসলে কমেন্ট করতে পারো, আমি ওগুলো দেখবো রাইট হয়েছে কিনা। অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের আমি ওই যে ওগুলো রাইট হয়েছে কিনা এগুলো নিয়ে আমি তোমাদের অ্যান্সার দেবো, যে ভাইয়া কোনটা ভুল হয়েছে কোনটা রাইট হয়েছে। তার মানে দে ভাইয়া একটু বলে দে, দে হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে, কিন্তু প্লুরাল, তার মানে তুমি এখানে হ্যাভ ব্যবহার করবা। তারপরে তুমি উই হচ্ছে, উই অবশ্যই হ্যাভ ব্যবহার করবা। ইউ হচ্ছে অবশ্যই বাকি পার্সনগুলোর মধ্যে বসে হ্যাভ ব্যবহার করবা। ইয়োর্স এখানে হ্যাভ ব্যবহার করবা। এই দি বয়, এখানে কিন্তু ভাইয়া দি বয় মানে বালকটি, থার্ড পার্সন সিঙ্গুলার, তার মানে তুমি এখানে হ্যাজ ব্যবহার করবা। আর বয়েস মানে বালকগুলো, অবশ্যই থার্ড পার্সন প্লুরাল, তাহলে তুমি হ্যাভ ব্যবহার করবা। এরকম ভাবে তুমি সেন্টেন্স তিনটা করে করবা প্রত্যেকটাতে। এরপর ভাইয়া আমরা শিখবো 4 নাম্বারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো। তো ভাইয়া এখন শিখবো 4 নাম্বার টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো আগের মতো হিউজ পরিমাণ লেখা লিখছি, এগুলো বুঝাইয়া দেবো এখন, কিন্তু বুঝাইয়া দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তোমার দেখো যে বাংলায় চিনিবার উপায় আমি লিখছি বাংলা ভাষায় ক্রিয়া শেষে আর লিখি নাই, কি কারণে? তোমাদের বাংলায় মুখে বলতেছি
যখন লেখা থাকবে কি মালা 30 মিনিট থেকে বাড়ি যাইতেছে, মালা 7 দিন থেকে রোগে আক্রান্ত, মানে কি 7 দিন থেকে এই বাক্যগুলো থাকবে, থেকে চেয়ে এই বাক্যগুলো থাকবে। অতএব এখন আমরা সেন্টেন্স শিখবো ভাইয়া। এখন সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স শিখবো, স্ট্রাকচার দেখবো আগের মতো আর লিখবো। এখন দেখো মালা লিখলাম, মালা দিয়ে যেহেতু সব করছি মালা দিয়ে করব, যে মালা সাবজেক্ট লিখলাম। এখন দেখো তুমি অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তুমি কি দিবা? এখন এটা অবশ্যই পড়বা যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন বসে, বাকি পার্সনগুলোর ক্ষেত্রে হ্যাভ বিন বসে। তার মানে মালা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এখানে বসবে কি হ্যাজ বিন। মালা হ্যাজ বিন, বাড়ি যাওয়ার কথা না। এখন হচ্ছে MV1 এর সঙ্গে ভাই একটা বিষয় মনে রাখবা, কন্টিনিউয়াস মানে হচ্ছে MV1 এর সাথে আইএনজি যোগ থাকবে। তুমি এখন পারফেক্ট কন্টিনিউয়াস করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, ফিউচার কন্টিনিউয়াস করো, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তুমি যে কন্টিনিউয়াসে করো MV1 এর সঙ্গে আইএনজি যোগ হবেই, ঠিক আছে? তার মানে দেখো এরপরে কাজ হচ্ছে দুইটা কাজ করলাম, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে MV1 এর সঙ্গে আইএনজি যোগ। MV1 কি গো, আমরা একটা দিয়ে করতেছি সবগুলা, গোর সঙ্গে আইএনজি যোগ করলাম। এবার দেখো অবজেক্ট প্লাস আদার্স, অবজেক্ট কি লিখবা? টু হোম, তার মানে কি অ্যাফার্মেটিভ আমাদের শেষ। এবার আমরা নেগেটিভে যাব, এন্ড দিতে পারো যে সিন্স 30 মিনিটস, মানে একটু বুঝায় দেই, সিন্স 30 মিনিট, মিনিটস দিলে মনে করো তার মালা 30 মিনিট যাবত সে বাড়ি যাইতেছে, এটা দিলা, বা এটা না দিলেও চলবে, তোমাদের এডুকেশন বই এগুলো আসে না, কিন্তু জানার জন্য শুধু দিলাম। তুমি এতটুকু রাখবা, মানে তোমার হচ্ছে টেন্স শেখার একটা বিষয় হচ্ছে তোমার প্রত্যেকটা টেন্সের যে অক্সিলারি ভার্ব যে ভিন্ন ভিন্ন আছে এই বিষয়গুলো মনে রাখলেই এনাফ, এবং কোন সাবজেক্টের সঙ্গে তুমি কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করবে এতটুকু পারলেই তুমি যে কোনো কোশ্চেনে আনসার করতে পারবা, এটা হচ্ছে মেইন বিষয়। তো হচ্ছে মালা হচ্ছে হলো থার্ড পারসন সিঙ্গুলার, এর সঙ্গে আমরা হ্যাজ বিন লিখবো। এটার যে উত্তর দেখো তুমি, এখানে আমি লিখে দিচ্ছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন, বাকি পার্সনগুলোর ক্ষেত্রে হ্যাভ বিন। আমরা নেগেটিভ করবো, তারপর নেগেটিভের স্ট্রাকচার দেখো, তুমি দেখে দেখে বলো, আমি লিখতেছি। দেখো সাবজেক্ট মালা, এরপর কি ভাইয়া দেখো তুমি হ্যাজ বিন লিখবা নাকি হ্যাভ বিন লিখবা? মালা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তার মানে হ্যাজ বিন হবে, ঠিক আছে? প্লাস দেখো MV1 এর সঙ্গে আইএনজি যোগ, তাই না? তুমি দেখো এই যে MV1 কোথায় গেল, MV1 এর সঙ্গে আইএনজি, তাই না? তুমি নেগেটিভ করবা তাহলে কি হবে? হ্যাজ নট বিন, দেখো হ্যাজ নট বিন, মানে হ্যাজ বিনের মাঝখানে নটটা বসছে। দেখো তুমি কিন্তু হ্যাভ বিন নট দিবা না, হ্যাজ এবং বিনের মাঝখানে নট দিবা। তার মানে আমরা হ্যাজ নট বিন লিখছি, কি কারণে? এই মালা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে। এরপর আমরা লিখবো তোমাদের MV1 এর সঙ্গে আইএনজি, মানে গোর সঙ্গে আইএনজি, গোয়িং টু হোম, ঠিক আছে? নেগেটিভ গেল, মানে নট আছে। ইন্ট্রোগেটিভ করবো ভাইয়া, অবশ্যই দেখো কি কাজ, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে দিব, সব সেম। দেখো যে হ্যাভ বিন নাকি হ্যাজ বিন, এটা সামনে দেওয়া লাগবে। আমরা কি লিখবো? সাবজেক্টটা কি মালা, তাই না? মালা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ওটার উপর মনে মনে ভাবা লাগবে, ওটার উপর ভিত্তি করে আমরা হ্যাজ বিন লিখবো না হ্যাভ বিন লিখবো। দেখো ভাইয়া তুমি লিখবো যে হ্যাজ বিন, কি কারণে লিখলাম? থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে দেখো ভাইয়া বলছে সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট কি মালা, মালা লিখলাম। এরপর দেখো ভাই MV1 এর সঙ্গে আইএনজি যোগ, তার মানে কি গোর সঙ্গে আইএনজি যোগ, গোয়িং টু হোম, হোম দিলাম। এরপর এই চিহ্ন দিতেই হবে, এই চিহ্ন থাকতেই হবে, ইন্টারোগেটিভ চিহ্ন, হ্যাঁ? তার মানে আমরা হ্যাজ বিনের ব্যবহারটা জানলাম, এরপর আমরা হ্যাভ বিনের ব্যবহার জানবো। তুমি এখন দিতে পারো ভাইয়া ইউ দিলা, ইউ দিলা, ইউর সঙ্গে কি লিখবা? এখন একটাই শর্ত দেওয়া আছে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন, বাকি যতগুলো পার্সন হয়, সেকেন্ড হোক, থার্ড পারসন প্লুরাল হোক এবং ফার্স্ট পারসন হোক, তোমার হ্যাভ বিন বসবে। তুমি লিখবা ইউ হ্যাভ বিন, কি কারণে হ্যাভ বিন লিখলাম? থার্ড পারসন সিঙ্গুলার না, এই কারণে হ্যাভ বিন। এরপর গো লিখলাম, গো এর সঙ্গে আইএনজি যোগ, কারণ দেখো MV1 এর সঙ্গে আইএনজি যোগ, দেখো লেখা আছে MV1 এর সঙ্গে আইএনজি যোগ।
প্লাস অবজেক্ট প্লাস আদার্স আর টু হোম লিখলাম ভাইয়া। এটা গেল। এখন দেখবা নেগেটিভ করব। নেগেটিভের স্ট্রাকচার দেখো তুমি, সাবজেক্ট লিখবা আগে। সাবজেক্ট কি? ইউ। ইউ লিখলাম। ইউর সঙ্গে আমরা কি লিখবো? মানে হ্যাভ নট বিন লিখবো নাকি হ্যাজ নট বিন? অবশ্যই বুঝতে পারতেছো যে এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না, তার মানে কি হ্যাভ নট বিন। হ্যাভ নট বিন। তাহলে ভাইয়া দেখো সব সেম ভাইয়া, এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি যোগ, তার মানে কি গো হচ্ছে এমভি ওয়ান, এর সঙ্গে দেবো আইএনজি যোগ করলাম, গোয়িং টু হোম লিখলাম। তার মানে ভাইয়া বুঝতে পারছো। এরপর দেখো ভাইয়া তুমি ইন্ট্রোগেটিভ করবা, তার মানে কি সব সেম, শুধু অক্সিলারি ভার্বটা সামনে দেব। এখন ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ এর সঙ্গে আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব? অবশ্যই হ্যাভ বিন ব্যবহার করব। এটা লিখবো হ্যাভ বিন। হ্যাভ বিন লিখলাম। এরপর দেখো সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি ভাইয়া? ইউ না, হ্যাভ বিন ইউ। এরপর কি এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি, মানে কি গোয়িং টু হোম ভাইয়া, হোম লিখলাম। এরপর এই চিহ্ন থাকতেই হবে। তাহলে হ্যাভ বিন ইউ গোয়িং টু হোম, এই চিহ্ন দিলাম। তার মানে আমি হ্যাভের ব্যবহার এবং হ্যাভ নট মানে হ্যাজ নট হ্যাভ নট সব ব্যবহার দেখাইলাম। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে, যেটা তুমি এই দিয়ে বাড়ির কাজ করিয়ে আনবা। দে একটা, তারপর দিবা আই দিয়ে বাড়ির কাজ, তারপর দিবা হলো বাড়ির কাজ থাকবে দি বয়, দি বয়, তারপর হচ্ছে বয়েস। মানে প্রত্যেকটা কিন্তু ওয়ার্ড দিয়ে 3টা করে সেন্টেন্স হবে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে 3টা করে সেন্টেন্স হবে, বয়েস দিয়ে 3টা সেন্টেন্স করবা। এই যে এতটুকুই দিলাম বাড়ির কাজ। তার মানে ভাইয়া এখন আমরা 4টা টেন্স বুঝতে পারলাম। এই 4টা যে সুন্দরভাবে বুঝতে পারবে, যে বাকি আরো যে 8টা রয়েছে সেগুলো বুঝতে পারবে। তো এরপর আমরা 5 নাম্বার টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স শিখবো। তো ভাইয়া এখন দেখতে পারছো যে 5 নাম্বার টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স আমি লিখেছি, হিউজ পরিমাণ লেখা দেখতে পারছো। তো তোমাদের রাসেল ভাইয়া বুঝাই দেবে, ঠিক আছে? এখন দেখো বাংলায় চিনিবার উপায় কিভাবে শিখবো। বাংলা বাক্যের ক্রিয়া শেষে ব বে বা বেন ততে তাতেন ললে লালেন ইত্যাদি থাকবে, ঠিক আছে? তো এক্সাম্পল একটা দিয়েছি ভাইয়া, দেখো মালা বাড়ি যাইবে। তো দেখো আমি যে এগুলো লিখছি তার প্রমাণটা দেখো, বে বে আছে কিনা ভাইয়া? বে আছে। তো মালা দিয়ে যেহেতু সব সব টেন্সে শিখছি, মালা দিয়ে আমি পুরো 12টা টেন্স শেষ করে দেবো, ঠিক আছে ভাইয়া? তো দেখো অ্যাফার্মেটিভের গঠনটা দেখবা না, সাবজেক্ট প্লাস এমভি টু প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এরপর দেখো ভাইয়া নেগেটিভের গঠন, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস এমভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস আদার্স। ইন্ট্রোগেটিভ মানে কি অক্সিলারি ভার্বটা আগে হবে, সব সেম থাকবে, অক্সিলারি ভার্ব ডিড প্লাস সাবজেক্ট প্লাস এমভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তো ভাই এই ঘরগুলো আমি উদাহরণের জন্য রাখছি, উদাহরণ বুঝাইয়া দেবো। এখন ভাই দেখবা তুমি এখানে আমি কিছু একটা কথা বলতে চাই, যে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ব্যবহার খুবই বেশি, বিকজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করা যায় না, মানে লুকিয়ে থাকে। এবং পাস্ট ইনডিফিনিটি সেম, একই কাহিনী। তো এই দুইটা টেন্স বিশেষভাবে দেখবা, 12টা টেন্সের মধ্যে 10টি টেন্স খুবই ইজিলি মানে অক্সিলারি ভার্ব ইউজ করা হয়, শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ করা হয় না ভাইয়া, বারবার বলতেছি, খুবই ইউজ বেশি, বুঝবা। যখন ট্যাগ কোশ্চেন করবা তখন বুঝতে পারবা, ন্যারেশন করবা বুঝতে পারবা, গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো সলভ করবা অবশ্যই বুঝতে পারবা, টেন্সকে অবশ্যই মিস করবা। আমার রাসেল, তোমার রাসেল মিস করবা তুমি। এখন দেখো ভাই অ্যাফার্মেটিভের উদাহরণ করব। এই মালা বাড়ি যাইবে, আমরা এটাই মনে করো যে ট্রান্সলেশন করব। তো সাবজেক্ট প্রথমে অ্যাফার্মেটিভ, সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি ভাইয়া? মালা লিখলাম। এখন দেখো অক্সিলারি ভার্ব এখানে ইউজ করা হয়নি ভাইয়া, আমরা তো গো ওয়েন্ট গান জানি, এমভি টু ওয়েন্ট লিখলাম। তোমরা তো জানো গো ওয়েন্ট গান, এগুলো কিন্তু এমভি ওয়ান এমভি টু এমভি থ্রি হিসেবে পরিচয় আমরা লিখছি। তার মানে এমভি টু হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট লিখলাম। এরপর হচ্ছে তোমাদের অবজেক্ট, বাড়ি যায় না, টু হোম, উত্তর শেষ। এবার আমি বাক্য করলাম, এই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করি ভাইয়া তখন কি হবে? নেগেটিভের স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ভাইয়া মালা লিখলাম। অক্সিলারি ভার্ব কিন্তু 100% লাগবে, শুধুমাত্র অ্যাফার্মেটিভে লাগে না। অক্সিলারি ভার্ব দেখো একটা, ডিড নট,
এই কারণে আমি তোমাদের নোটের কারণ নোটে কিছুই লিখি নাই। থার্ড পারসন যখন তোমাদের অক্সিলিয়ারি ভার্ব ২-৩টা হবে তখন তোমাদের নোটের প্রয়োজন আছে যে কোনটা ইউজ করব আমি, কোন নাম্বার অথবা পার্সনের সঙ্গে কোন অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব। যেহেতু একটি অক্সিলিয়ারি ভার্ব তো কোনো টেনশন নেই, একটি বসায় দিবা, কোনো কিছু দেখবা না। মালা ডিড নট যেহেতু নেগেটিভ, তার মানে এই কাজটুকু কমপ্লিট। এখন MV1 লিখবো। তো ভাই যখন তুমি ডিড লিখবা তারপরে তুমি MV2 আর লিখতে পারবা না, MV3ও লেখা যাবে না, MV1 মাস্ট বি লিখতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় বলে দেই যে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এগুলোর পরেও তুমি কিন্তু MV1 মাস্ট বি লিখবা, নিয়ম যেটা গ্রামেটিক্যাল। MV1 মাস্ট বি লিখতে হবে, MV2 লেখা যাবে না, MV3ও লেখা যাবে না। তো ডিড লিখলে MV1 লিখতে হবে। MV1 কি গো, অবজেক্ট হচ্ছে টু হোম ভাইয়া, তার মানে আমাদের নেগেটিভ কমপ্লিট। আর দেখো ইন্ট্রোগেটিভ করবো। ইন্ট্রোগেটিভ হচ্ছে সব সেম, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে দিতে হয়। এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব ইউজ করতেছি। তারপর হচ্ছে মালা। এরপর দেখবা তুমি মেইন ভার্ব, এটা MV1 কিন্তু গো ব্যবহার করা লাগবে। যেহেতু তুমি ডিড ব্যবহার করছো, তুমি গান বা ওয়েন্ট ব্যবহার করতে পারবা না। টু হোম, অবশ্যই ইন্ট্রোগেটিভ চিহ্ন দিতে হবে। ঠিক আছে ভাইয়া। তো এক্সাম্পল আমি আরেকটি দেব, যে আই দিয়ে দেই একটা। আই যখন দেব সব সেম ভাইয়া, আই ওয়েন্ট টু হোম, শেষ। যখন নেগেটিভ করব শুধুমাত্র অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো এবং নট ইউজ করব। লিখবো যে আই ডিডেন্ট, না ডিড নট লিখি ভাইয়া, ডিড নট গো টু হোম। মানে এখানে কোনো পরিবর্তন নাই ভাইয়া, শুধুমাত্র যখন বেশি অক্সিলারি ভার্ব থাকবে ২-৩টা তখন। এখানেও কি ডিড দিবা সামনে, তারপর আই গো টু হোম। তো ভাইয়া বাড়ির কাজ তোমাদের দেব, তো তুমি বাড়ির কাজ করে আনবা, করে করবা তোমরা দিয়ে করবা, উই দিয়ে করবা, তারপর আওয়ার দিয়ে করবা, হি দিয়ে করবা, সি দিয়ে করবা, এগুলো ছিল বাড়ির কাজ ভাইয়া। তো ভাইয়া বাড়ির কাজ হচ্ছে এইগুলা, ঠিক আছে। তো ভাইয়া এরপর আমরা শিখবো 6 নাম্বার টেন্স, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো ভাইয়া এরপর শিখবো 6 নাম্বার যেটা, যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো বাংলায় চিনিবার উপায় লিখছি, কি দেয়া আছে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছিল, তেছিলা, তেছিলেন, মানে মালা বাড়ি যাইতেছিলেন, এটা হবে যাইতেছিলেন, এটা লিখি নাই ভাইয়া, যাইতে ছিল মনে করো, যেহেতু মালা যাইতেছিল, সম্মান দিলে ছিলেন লিখতে পারো। এখন অ্যাফার্মেটিভের গঠন দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার প্লাস MV1 এর সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস আদার্স। দেখো ভাই একটা বিষয় খুবই কমন, যে সব ক্ষেত্রেই সাবজেক্ট লাগতেছে, অক্সিলারি ভার্ব লাগতেছে, মেইন ভার্ব লাগতেছে, কিন্তু একটু ট্রিক্স হচ্ছে প্রত্যেকটা টেন্সে গিয়ে এই অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অক্সিলারি ভার্বগুলো মুখস্থ রাখতে পারলে এনাফ, এবং কোন সাবজেক্টের সঙ্গে তুমি কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করবে এতটুকু জানলেই কিন্তু টেন্স ক্লিয়ার ভাইয়া। বারবার বলতেছি এই বিষয়টা। এখন দেখো আমার মালা বাড়ি যাইতেছিল, মালা যেহেতু কমন ওটা দিয়ে করতেছি সবসময়, মালা দিয়ে তুমি অ্যাফার্মেটিভ দেখো, মালা লিখলাম মানে সাবজেক্ট লিখলাম, অ্যাফার্মেটিভ দেখো সাবজেক্ট লিখলাম, এরপর অক্সিলারি ভার্ব ওয়াজ ব্যবহার করবা নাকি ওয়্যার ব্যবহার করবা। এর সলিউশন দেখো আমি নোটে দিছি, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে ওয়াজ বসে, বাকি ক্ষেত্রে ওয়্যার বসে। তার মানে হচ্ছে ভাইয়া এখানে এই মালা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে আমি মালার সঙ্গে ব্যবহার করব কি বলো ভাইয়া, অবশ্যই ওয়াজ, মালা ওয়াজ। এখন দেখো ভাইয়া আমি বলছি কি কন্টিনিউয়াস টেন্স হইলে MV1 এর সঙ্গে আইএনজি যোগ, এন্ড যে কন্টিনিউয়াসে হোক, কন্টিনিউয়াস থাকলেই আইএনজি যোগ। তাহলে কি গো হচ্ছে হলো MV1 এর সঙ্গে আইএনজি, গোয়িং টু হোম, তার মানে আমাদের অ্যাফার্মেটিভটা কমপ্লিট। তুমি নেগেটিভে আসো, নেগেটিভ স্ট্রাকচার দেখো সব ঠিক, শুধু নট যুক্ত হয়েছে অক্সিলারি ভার্বের সঙ্গে নট। দেখো ভাইয়া
প্রথমে আছে সাবজেক্ট, আমি সাবজেক্ট লিখলাম মালা। এরপর তুমি ওয়াজ নট লিখবা, কি কারণে? থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াজ নট। এরপর তুমি লিখবা হচ্ছে এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি যোগ, মানে কি গোর সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট কি ভাইয়া? টু হোম, বাড়ি যায়। এবার ভাইয়া দেখো তুমি এখানে কি লিখবা, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে দিবা, যেহেতু মালা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মালা যদি সাবজেক্ট ধরি তাহলে আমরা ব্যবহার করবো ওয়াজ, ওয়াজ মালা। তারপর দেখো এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি, গোয়িং টু হোম। অবশ্যই এই চিহ্ন দিতে হবে, ইন্ট্রোগেটিভ চিহ্ন দিতে হবে। তার মানে ভাইয়া ক্লিয়ার, আমি আশা করি ক্লিয়ার তোমরা। এবং দেখো ভাইয়া এখন দেব আমি, যদি আই দেই ভাইয়া, আই, হ্যাঁ আইটা কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে ওয়াজ বসবে, তার মানে তুমি আই এর সঙ্গে ওয়াজ দিবা। অ্যাফার্মেটিভের গঠন দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ লিখলাম, এরপর মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মানে গোইং এর সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস আদার্স, অবজেক্ট কি? হোম। এবার দেখো ভাইয়া তুমি নেগেটিভ করবা, সব সেম। আই কি হবে? ওয়াজ নট হবে শুধুমাত্র, আই ওয়াজ নট গোয়িং টু হোম, সব ক্লিয়ার। গোয়িং টু হোম। তুমি নেগেটিভ করবা, ইন্ট্রোগেটিভ করবা, শুধু অক্সিলারি ভার্বটা সামনে দিবা, মানে কি আই এর ক্ষেত্রে তুমি ওয়াজ ব্যবহার করবা, ওয়াজ আই গোয়িং টু হোম। তুমি স্ট্রাকচার দেখবা আর করবা, গোয়িং টু হোম এই চিহ্ন অবশ্যই দিতে হবে। তার মানে দেখো এটা আমরা ক্লিয়ার। তো এখন তো ওয়ার দিয়ে করব না, শুধু ওয়াজ দিয়ে করতেছি। ইউ যখন দিবা তোমরা, ইউ, ইউ এর সঙ্গে তুমি ওয়ার ব্যবহার করবা, কেননা আমাদের শর্ত দেওয়া আছে দুইটা, যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে আমরা ওয়াজ ব্যবহার করব, আর যখন আমাদের ফার্স্ট পারসন প্লুরাল হবে, থার্ড পারসন প্লুরাল হবে এবং সেকেন্ড পারসন হবে, ওই ক্ষেত্রে আমরা করব তোমার হচ্ছে হলো ওয়ার ব্যবহার করব। তো আমরা ইউটা হচ্ছে বাকি ক্ষেত্রের মধ্যে পড়ে গেছে, এই কারণে ওয়ার গোয়িং টু হোম, গোয়িং টু হোম লিখলাম। নেগেটিভের ক্ষেত্রে কি সব সেম, শুধু নট বসবে, তার মানে কি লিখছি? ইউ, ইউ ওয়ার নট গোয়িং টু হোম, গোয়িং টু হোম। তারপর দেখো ভাইয়া তুমি লিখবা যে ইন্ট্রোগেটিভ, তার মানে কি তুমি হচ্ছে ওয়ার হচ্ছে হলো বাকি ক্ষেত্রে পড়ছে না, সেকেন্ড পারসন, তুমি ওয়ারটা আগে লিখলে, ওয়ার তারপর সাবজেক্ট এমবি ওয়ানের সঙ্গে আইএনজি টু হোম, এবার প্রশ্নমূলক দিলাম। এখন বাড়ি কাজ দেখো ভাইয়া, তোমাদের বাড়ি কাজ থাকবে, তুমি দিয়ে বাড়ি কাজ করবা, তারপর উই দিয়ে করো, মানে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে 3টা করে সেন্টেন্স করবা, উই করবা। তারপর ভাইয়া বয়েস করবা, তারপর করবা যে খালি বলবা যে ভাইয়া বয়েস দেন গাল দেন না, দি গাল, বালিকা মানে মেয়েগুলো, তার মানে এইগুলা দিয়ে করবা। তো ভাইয়া এরপরে আমরা শিখবো হচ্ছে 7 নাম্বার টেন্স, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো ভাইয়া এখন আমরা শিখবো 7 নাম্বার টেন্স, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন দেখো বাংলায় চিনিবার উপায়টা আমি লিখি নাই, কিন্তু মুখে বলবো, সেটা দেখো, অতীতকালে 2টি ঘটনা ঘটবে, উক্ত 2টি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যেটি পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট তো শিখছি আমরা, তাই না? অত আলোচনা করতে পারবো না। যে আমি একটা এক্সাম্পল দিই, মালা বাড়ি আসিবার পূর্বে আমি বাড়ি আসলাম, মানে আমি বাড়ি যে আসলাম এই বাক্যটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বা আমি বাড়ি আসিবার পূর্বে মালা বাড়ি আসলো, মালা যে বাড়ি আসলো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো দেখো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন করব, তখন দেখো আমরা সাবজেক্ট আগে লিখব, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড লিখব, এরপর মেইন ভার্ব এমবি3 লিখব, মানে যতগুলো পারফেক্ট টেন্স আছে সবগুলোতে এমবি3 ট্রিক্স আছে ভাইয়া, একটু অ্যানালাইসিস করবা, টেন্সটা বুঝতে পারবা। তো দেখো ভাইয়া আমরা এক্সাম্পলে যাই, মালা তো সব ক্ষেত্রে ইউজ করছি, এখানেও ইউজ করি মালা। এখন কি, যেহেতু একটা হচ্ছে হেল্পিং ভার্ব, মানে সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার কোনো বিষয় না, হ্যাড বসায় দিবা, মালা হ্যাড এন্ড এমবি3 ভাইয়া গান টু হোম, এটা গেল ভাইয়া। নেগেটিভ করবা কি, শুধু নট যোগ করে দিবা, স্ট্রাকচার দেখো, মালা হ্যাড নট ভাইয়া, তাই না? হ্যাড নট
গান টু হোম। তারপরে ইন্টারোগেটিভ করবা শুধুমাত্র এই যে হেল্পিং ভার্বটা সামনে দিবা, অক্সিলারি ভার্বটা, তার মানে কি হ্যাড। তারপর সাবজেক্ট কি মালা, হ্যাড মালা MV3 গান টু হোম, প্রশ্নবোধক চিহ্ন দিলে। তার মানে দেখো শুধু খুবই ইজিলি ভাইয়া, শুধুমাত্র যে অক্সিলারি ভার্বটা সামনে দিলাম তাই না। এরপর দেখো আরেকটা দিয়ে করে দেই, ফার্স্ট পারসন দিয়ে করে দেই, আই হ্যাড গান টু হোম। তার মানে কি সব সেম থাকবে, মানে এটা তো একটা অক্সিলারি ভার্ব, তো কোনো প্যারা নাই ভাইয়া। তারপর কি আই হ্যাড নট গান টু হোম। তারপর দেখো ভাইয়া হ্যাড আই গান টু হোম। তো ভাইয়া এই এরকম ভাবে আমরা শিখবো। এবং তোমাদের বাড়ির কাজ ভাইয়া, দেখো বাড়ির কাজ তুমি ইউ দিয়ে করে আনবা, তারপর ইয়োর্স দিয়ে করে আনবা, এটা সহজ ভাইয়া। উই দিয়া করবা, দে দিয়া করবা, বয়েস দিয়ে করবা, যারা বালিকা রয়েছে, মেয়ে রয়েছে তারা গার্লস দিয়ে করবা, তোমাদের নাম দিয়ে করবা, এটা বাড়ির কাজ। এরপর ভাইয়া শিখবো 8 নাম্বার টেন্স, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ভাইয়া দেখো এখন শিখবো 8 নাম্বার টেন্স পাস্ট পারফেক্ট টেন্স। দেখো আমি লিখছি আগের মতোই, এখন বুঝাইয়া দেবো। দেখো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ইতে ছিল, ইতে ছিলেন, এরকম থাকবে আর কি। দেখো উদাহরণ দিচ্ছি, মালা বাড়ি যাইতে ছিল, এই যে ইতে ছিল, দেখছো যাইতে ছিল, এটা হচ্ছে উদাহরণ বাংলাতে। তো দেখো অ্যাফার্মেটিভের গঠন আমি লিখছি যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাড বিন প্লাস MV1 এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এরপর নেগেটিভ দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড নট বিন MV1 এর সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এরকম ভাবে ইন্টারোগেটিভ দেখো শুধু হ্যাড বিনটা সামনে দিছি, অক্সিলারি ভার্ব সব সেম ভাইয়া। এখন দেখো আমি যেহেতু মালা দিয়ে করছি না, মালা দিয়ে সব করব। অ্যাফার্মেটিভ কি মালা সাবজেক্ট লিখলাম, এরপর কি কোনো প্যারা নেই, একটা হেল্পিং ভার্ব হ্যাড বিন, তারপর কি MV1 এর সঙ্গে আইএনজি মানে গো সঙ্গে আইএনজি, গোয়িং টু হোম। ক্লিয়ার ভাইয়া। এখন তখন নেগেটিভ করব, তো নেগেটিভ কি হবে, তুমি অবশ্যই স্ট্রাকচার দেখো সব সেম, শুধু হ্যাড নট বিন হবে, ঠিক আছে। তাহলে মালা হ্যাড নট বিন, তারপর MV1 এর সঙ্গে আইএনজি গোয়িং টু হোম। ক্লিয়ার, তাই না। ইন্টারোগেটিভ করবা শুধু হ্যাডটা সামনে দিবা, হ্যাড বিন মালা গোয়িং টু হোম, গোয়িং টু হোম। দেখো ভাই খুবই ইজিলি, দেখো আর একটা এক্সাম্পল দিই। এখন দেখো আমি দিলাম ফার্স্ট পারসন দিয়ে। উদাহরণ কখন বেশি দেয়া লাগে, যখন দুইটা হেল্পিং ভার্ব তিনটা হেল্পিং ভার্ব থাকে, কোন সময় কোনটা ইউজ করব তখন দেয়া লাগে। এখন তো সব ইজিলি, একটা হেল্পিং ভার্ব কোনো প্যারা নাই, কি হয় হোক হ্যাড বিন বসবে। তারপর আই হ্যাড নট বিন গোয়িং টু হোম, তার মানে নেগেটিভ। ক্লিয়ার। ইন্টারোগেটিভ কি করব, শুধুমাত্র হ্যাডটা সামনে দেবো, হ্যাড আই গোয়িং টু হোম, হোম দিলাম। তার মানে দেখো ভাইয়া হ্যাড আই গোয়িং টু হোম, তার মানে তোমাদের বাড়ির কাজ থাকবে, তুমি দেখবা ইউ দিয়া করবা, দে দিয়ে করবা, উই, বয়েস ইত্যাদি, এগুলো বাড়ির কাজ থাকবে। তো ভাইয়া এরপরে আমরা শিখবো 9 নাম্বার টেন্স, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ভাইয়া এখন শিখবো 9 নাম্বার টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমরা শেষের দিকে আসছি ভাইয়া, একটু লং হলেও ভিডিওটা অনেক সুন্দরভাবে নিচ্ছি। যে বাংলায় চিনিবার উপায় কিভাবে চিনবা, বাংলা বাক্যের ক্রিয়া শেষে ব বে বা বেন থাকবে, মানে করব, তুমি একটা কাজ করবা, এটা তো ভবিষ্যৎ,
ফুটুরি বলবা না কিন্তু, ফিউচার বলবা, ঠিক আছে? মালা বাড়ি যাইবে, সে যাবে, সে যায় নাই, ঠিক আছে? তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা দেখো তুমি, যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব শ্যাল উইল এমবি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস আদার্স, ঠিক আছে? এরপর দেখো নেগেটিভের ক্ষেত্রে শুধু শ্যাল নট উইল নট, এবং ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্বটা সামনে, বাকি সব ঠিক আছে। তো এখন আমরা এক্সাম্পলে যাই, দেখো মালা দিয়ে করব না, মালা সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট শেষ, এন্ড অক্সিলারি ভার্ব কি, শ্যাল লিখবো নাকি উইল লিখবো? দেখো ভাইয়া বলছে কি, ফার্স্ট সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলেও শ্যাল, প্লুরাল হলেও শ্যাল, মানে ফার্স্ট পারসনের ক্ষেত্রেই শ্যাল, আর বাকি যেগুলো আছে সেকেন্ড অথবা থার্ড তুমি উইল ব্যবহার করো, তাহলে মালা উইল ব্যবহার করলা। এরপর দেখো এমভি ওয়ান লিখবা, গো টু হোম, এগুলো তো অবশ্যই বুঝছো, এমবি ওয়ান অবজেক্ট। নেগেটিভে যাবা, কি লিখবা, মালা লিখলা, এবার লিখবা কি, উইল নট লিখতে হবে অবশ্যই, উইল নট, তারপর কি, গো টু হোম। স্ট্রাকচার অনুযায়ী দেখো ঠিক আছে কিনা। সাবজেক্ট লিখলাম মালা, অ্যান্ড শ্যাল নট নাকি উইল নট, অবশ্যই উইল নট, কি কারণে, ফার্স্ট পারসন সিঙ্গুলার ও প্লুরাল হলে শ্যাল বসে, বাকি ক্ষেত্রে উইল বসে, তার মানে এটা থার্ড পারসন, তার মানে উইল বসবে, উইল নট গো টু হোম। ইন্ট্রোগেটিভ করবো, তার মানে কি, এই উইলটা সামনে দেবো শুধুমাত্র, উইল, তারপর সাবজেক্ট মালা, গো টু হোম। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা বাক্য দিয়ে, মানে একটা সেন্টেন্স দিয়ে পুরো 12টা টেন্স শেষ করতেছি বোঝার জন্য শুধুমাত্র। আই দিয়ে করবো, আইয়ের সঙ্গে অবশ্যই শ্যাল ব্যবহার করব। কি কারণে, দেখো ভাইয়া এখানে বলছে ফার্স্ট পারসন সিঙ্গুলার হলেও শ্যাল, প্লুরাল হলেও শ্যাল, অর্থাৎ ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার, বাকিগুলোর ক্ষেত্রে উইল। এখন দেখো আই শ্যাল, তারপর কি এমবি ওয়ান গো, এরপর অবজেক্ট হোম, গেল। এবার নেগেটিভে যাবা, নেগেটিভে কি লিখবা, আই লিখবা, তারপর শ্যাল লিখবা, শ্যালের সঙ্গে নট হবে, গো টু হোম। এরপর দেখো ভাইয়া তুমি ইন্ট্রোগেটিভ করবা, শুধুমাত্র শ্যালটা সামনে দিবা, শ্যাল আই গো টু হোম, ক্লিয়ার, শ্যাল আই গো টু হোম। এরকম ভাবে তোমার বাড়ির কাজ থাকবে ভাইয়া, আমি দিচ্ছি, দেখো দে, দে বাড়ির কাজ, উই বাড়ির কাজ, বয়েজ বাড়ির কাজ, এই তিনটা হচ্ছে বাড়ির কাজ তোমার, ঠিক আছে? তো এরপর ভাই আমরা শিখবো 10 নাম্বার টেন্স, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো ভাইয়া এরপর আমরা শিখবো 10 নাম্বার যে টেন্সটা রয়েছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে ভাইয়া? এখন দেখো বাংলায় চিনিবার উপায় আমি লিখছি, যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে তে থাকিবে, তে থাকিবা, এরকম কিছু আর কি থাকবে, মানে করিতে থাকিবে, মানে করিতে থাকিবে, মানে কন্টিনিউয়াস মানে কি, আমি বলছি না এমবি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ, ট্রিক্স কিন্তু এগুলা নিজে নিজে ট্রিক্স বাই করবা, পুরো ক্লাসটা নোট করার পরে অ্যানালাইসিস করে ট্রিক্স বের করবা কিভাবে মনে রাখা যায়। মালা বাড়ি যাইতে থাকিবে, ঠিক আছে ভাইয়া? এখন দেখো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন করব, তখন দেখো আমরা কি লিখবো, সাবজেক্ট মালা, ঠিক আছে? এরপর দেখো অক্সিলারি ভার্ব শ্যাল বি উইল বি, তুমি কি করবা, ফার্স্ট পারসনের ক্ষেত্রে ওইটা ক্ষেত্রে শ্যাল বি উইল বি, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার হোক প্লুরাল হোক শ্যাল বি, অন্যান্য ক্ষেত্রে উইল বি, তাই না? তুমি এখন মালা উইল বি লিখবা, মানে মালা হচ্ছে থার্ড পারসনে পড়ছে, সেকেন্ড পারসন হলে আমরা উইল বি লিখতাম, তো থার্ড পারসন সিঙ্গুলার হোক আর যাই হোক, ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বি, বাকি পারসনগুলোর ক্ষেত্রে উইল বি, তাহলে মালা উইল বি, এরপর দেখো এমবি ওয়ান, এর সাথে আইএনজি যোগ, কন্টিনিউয়াস মানে আইএনজি যোগ হবেই, প্লাস অবজেক্ট টু হোম, ঠিক আছে ভাইয়া? দেখো মালা উইল বি গোয়িং টু হোম। নেগেটিভ যখন করবা, কি করবা, মালা উইল নট বি, মানে উইল বি নট দেওয়া যাবে না, উইল নট বি গোয়িং টু হোম, ভাইয়া উইল নট বি গোয়িং টু হোম। তুমি যখন ইন্ট্রোগেটিভ করবা, উইল বিটা খালি সামনে দিবা, উইল বি মালা গোয়িং টু
হোম দিবা। দেখো উইল বি মালা গোয়িং টু হোম, শুধু অক্সিলারি ভার্বটা সামনে দিবা। দেখো তুমি স্ট্রাকচার দেখো, আগে শ্যাল বি অথবা উইল বি, এরপর সাবজেক্ট, এরপর এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি, এরপর অবজেক্ট প্লাস আদার্স। এরপর দেখো ভাইয়া উইল বি শিখলাম আমরা, ওয়ার ওয়ার শ্যাল বি শিখবো না, আই যখন ব্যবহার করবো ফার্স্ট পারসন, আইয়ের সঙ্গে আমরা শ্যাল ব্যবহার করব, কারণ নোট আমি লিখে দিছি। ফার্স্ট পারসন সিঙ্গুলার হলেও শ্যাল বি, প্লুরাল হলেও শ্যাল বি। আই শ্যাল বি গোয়িং টু হোম, মানে এমবি ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স, গোয়িং টু হোম। এখানে টু দিবা ভাইয়া, টু দেওয়া লাগবে। আর নেগেটিভ যখন করবা তখন কি লিখবা, আই শ্যাল নট বি গোয়িং টু হোম। মিলে দেখো স্ট্রাকচার দেখো ঠিক আছে কিনা। সাবজেক্ট লিখছি আই, শ্যাল নট লিখছি, শ্যাল নট কেন বসে, ফার্স্ট পারসন হলে শ্যাল নট, এবং যখন এমভি ওয়ানের সঙ্গে আইএনজি লিখছি, এরপর অবজেক্ট প্লাস আদার্স লিখছি, ঠিক আছে। তুমি যখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ করবা শুধুমাত্র ওই শ্যাল বিটা সামনে দিবা, তাই না, শ্যাল বি সামনে দিলা। এরপর দেখো সাবজেক্ট লিখবা, সাবজেক্ট কি আই, এরপর কি এমভি ওয়ানের সঙ্গে আইএনজি, গোয়িং টু হোম লিখলা, প্রশ্ন উত্তর দিলা। তার মানে ভাইয়া এইভাবে করতে হবে। তোমাদের বাড়ির কাজ থাকবে যেটা, তুমি উই দিয়া করবা। উইটা কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল, তার মানে এর সঙ্গে তুমি ব্যবহার করবা হচ্ছে হলো উইল বি শুধু, ও না, এর সঙ্গে তুমি শ্যাল বি ব্যবহার করবা। তারপর তুমি ব্যবহার করবা দিয়ে দিয়ে বাক্য তৈরি করবা, দে, এরপর হচ্ছে বয়েস, এরপর দি গার্ল, দি গার্ল, এগুলো বাড়ি কাজ থাকবে। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে, প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে তুমি তিনটা করে বাক্য তৈরি করবা, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ। ভাইয়া এরপর আমরা শিখবো 11 নাম্বার টেন্স, যেটা ফিউচার পারফেক্ট টেন্স। তো ভাইয়া এরপর আমরা শিখবো 11 নাম্বার যে টেন্সটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ লেখা লিখছি, কিন্তু এগুলো বুঝে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, তাই না। বাংলায় চিনবা কিভাবে, বাংলা চিনিবার উপায়, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আমি কিছু লিখি নাই, কিন্তু আমি মুখে বলতেছি যে ভবিষ্যৎকালে দুইটি ঘটনা ঘটবে, উক্ত দুইটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটি পরে ঘটবে সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে আমি বলতেছি আমি বাড়িতে যাবার পূর্বে সে বাড়িতে যাবে, মানে বলতেছি লিমন এবং রাসেলের মধ্যে বলতেছি যে রাসেল বাড়িতে যাইবার পূর্বে লিমন বাড়িতে যাইবে, ভবিষ্যৎ তো এরকম। তার মানে ওইটা হবে, আমরা কিন্তু মালা দিয়ে শিখতেছি না, এটা তো মালা দিয়েই শিখবো। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা দেখো, গঠন অনুযায়ী আমরা কাজ করব। দেখো মালা লিখবো, সাবজেক্ট মালা, এরপর দেখো ভাইয়া অক্সিলারি ভার্ব। এখন আমরা মালার সঙ্গে আমরা উইল হ্যাভ ব্যবহার করব নাকি শ্যাল হ্যাভ ব্যবহার করব, এই জন্য দেখো আমি একটা নোট দিছি তোমাদের জন্য, যে ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে শ্যাল হ্যাভ বসবে, ফার্স্ট পারসন প্লুরাল হলেও শ্যাল হ্যাভ বসবে, মানে ফার্স্ট পারসনের জন্যই শ্যাল হ্যাভ। বাকি পারসন যেগুলো আছে থার্ড পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। তার মানে এটা হচ্ছে থার্ড পারসন, এর সঙ্গে আমরা উইল হ্যাভ লিখবো, মালা উইল হ্যাভ। এখন কি লিখবো, MV3 লিখতে হবে, তার মানে গো ওয়েন্ট গান লিখবো, গান টু হোম, ঠিক আছে ভাইয়া। এরপর দেখো আমরা নেগেটিভ যখন করব সাবজেক্ট লিখতে হবে আগে, সাবজেক্ট কি মালা। এরপর দেখো আমরা যখন নেগেটিভ করব শ্যাল নট হ্যাভ নাকি উইল নট হ্যাভ লিখবো, আমরা অবশ্যই উইল নট হ্যাভ লিখবো। কি কারণে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, কারণ আমি নোটটা তোমার দেখো ফার্স্ট পারসন হইলে শ্যাল হ্যাভ, আর বাকি পারসন যেগুলো আছে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন ওই ক্ষেত্রে উইল হ্যাভ। এটা বলছি কিনা, যেহেতু এটা থার্ড পারসন ফার্স্ট পারসন না, এই কারণে উইল নট হ্যাভ। তারপর দেখো MV3 মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট কি টু হোম, তার মানে দেখো মালা উইল নট হ্যাভ গান টু হোম। ইন্টারোগেটিভ করবো কি, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে দেবো, এতটুকু। কিভাবে সামনে দেবো দেখো ভাইয়া, এখন আমরা শিখবো 12 নাম্বার টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
ভাই দেখো হিউজ পরিমাণ লেখা আগের মতোই লিখছি, কিন্তু বুঝাইয়া দেবো ভাইয়া সব তো একই নিয়ম। তুমি হয়তো বা 11টা টেন্স করার পরে তুমি বুঝতে পারতেছো এটা কিরকম ভাবে হবে। তো দেখো, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তুমি বাংলা বাক্যটা কিভাবে চিনবা? ক্রিয়ার শেষে ইতে থাকিবে, ইতে থাকিবা, ইতে থাকিবেন, এরকম অনেক কিছু থাকবে আর কি। তো আমি একটা এক্সাম্পল দিছি, যেহেতু আমরা একটা সেন্টেন্স দিয়ে পুরো 12টা টেন্স কমপ্লিট করেছি। তো দেখো, মালা বাড়ি যাইতে থাকিবে, ভবিষ্যৎ, তাই না? এখন দেখো অ্যাফার্মেটিভ, আগের মতোই আমরা সাবজেক্ট দেখব, যে সাবজেক্ট হচ্ছে মালা, আমরা মালা বাড়ি যাইতে থাকিবে ওটা ট্রান্সলেশন করব। তো সাবজেক্ট হচ্ছে মালা, অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা দেখো তোমরা। মালা লিখলাম, এরপর অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তুমি এখানে মালার সঙ্গে কি ব্যবহার করবা? এটা নোট অবশ্যই আছে, দেখো সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল হ্যাভ বিন, বাকি ক্ষেত্রে উইল হ্যাভ বিন। তো ভাইয়া সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলেও শ্যাল হ্যাভ বিন, প্লুরাল হলেও শ্যাল হ্যাভ বিন, এবং বাকি ক্ষেত্রে যে সেকেন্ড পারসন আছে এবং থার্ড পারসন আছে সেগুলো সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক অবশ্যই উইল হ্যাভ বিন বসবে। ঠিক আছে? তো মালা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এন্ড থার্ড পারসন যেহেতু, তার মানে আমরা মালার সঙ্গে উইল হ্যাভ বিন বসাবো, উইল হ্যাভ বিন। এরপর দেখো ভাইয়া দুইটা কাজ শেষ করলাম। এবার এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস মানেই এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি যোগ হবেই, কনফার্ম। তাহলে দেখো আমরা এমভি ওয়ান হচ্ছে গো, এর সঙ্গে আইএনজি গোয়িং, তারপর লিখবো হচ্ছে তোমার টু হোম, যেহেতু বাড়ির কথা বলছে। এটা গেল ভাইয়া। এখন দেখো আমরা নেগেটিভ করব। তো নেগেটিভ অবশ্যই তোমরা স্ট্রাকচার দেখবা। প্রথমে সাবজেক্ট, দেখে দেখে করবো। সাবজেক্ট কি? মালা। এরপর দেখো ভাইয়া অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ নট বিন, উইল হ্যাভ নট বিন। মালা যেহেতু থার্ড পারসন, তাহলে আমরা লিখবো উইল হ্যাভ নট বিন। তো দুইটা কাজ শেষ করলাম। এরপর দেখো এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস মানে এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি থাকবে। তাহলে দেখো গোর সঙ্গে আইএনজি, জিও আইএনজি গোয়িং। এরপর দেখো অবজেক্ট প্লাস আদার্স, তাই না? অবজেক্ট হচ্ছে টু হোম। তো ক্লিয়ার ভাইয়া। এখন দেখো ইন্ট্রোগেটিভ করব, আগের মতোই তোমরা জানো, শুধু অক্সিলারি ভার্বটা সামনে দিতে হয়, এতটুকুই। তো এখানে মালা যদি হচ্ছে থার্ড পারসন হয়, তাহলে উইল হ্যাভ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা সামনে দিব। দেখো ভাইয়া উইল হ্যাভ বিন। এরপর দেখো বলছে অক্সিলারি ভার্ব আগে, এরপর সাবজেক্ট। দেখো সাবজেক্ট, সাবজেক্ট কি ভাইয়া? মালা। এরপর বলছে কি এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি, তার মানে জি ও, এটা হচ্ছে গোয়িং হচ্ছে এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি। আদার্স কি হবে? আদার্স তুমি টু হোম অবজেক্ট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন 100% দিবা। তার মানে আমরা উইল হ্যাভ শিখলাম, তো আমরা শ্যাল হ্যাভ দিয়ে অবশ্যই তো একটা অবশ্যই করব, তাই না? শ্যাল আই দিলাম, আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব হচ্ছে শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। দেখো ভাইয়া সাবজেক্ট লিখছি আই, আই যেহেতু ফার্স্ট পারসন, তার মানে শ্যাল হ্যাভ বিন হবে। এরপর দেখো বলছে এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি, তার মানে কি? জি ও, এটা হচ্ছে গোয়িং, আইএনজি গোয়িং। এর সঙ্গে আইএনজি, এরপর কি? অবজেক্ট প্লাস আদার্স। অবজেক্ট হচ্ছে টু হোম, টু হোম লিখলাম। এখন নেগেটিভ করব কখন? দেখো কিভাবে করি নেগেটিভ। আই সাবজেক্ট লিখলাম, অক্সিলারি ভার্ব হচ্ছে কি? শ্যাল হ্যাভ নট বিন, শ্যাল হ্যাভ নট বিন। তাহলে দুইটা কাজ শেষ করলাম, তাই না? এরপর এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি, তার মানে কি? গো হচ্ছে এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি গোয়িং। অবজেক্ট কি? টু হোম, টু হোম। এখন ভাই দেখো আমরা যদি ইন্ট্রোগেটিভ করি, একই সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করবো, তার মানে কি? শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে বসায় দেব। তো শ্যাল হ্যাভ বিনটা সামনে বসবে, কি কারণে? কারণ ফার্স্ট পারসন হচ্ছে আই।
আমরা লিখবো শ্যাল হ্যাভ বিন, এরপর দেখো সাবজেক্ট কি লিখবো, আই, এরপর এমভি ওয়ান এর সঙ্গে আইএনজি, গোয়িং টু হোম, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবা। তার মানে দেখো আমরা উইল হ্যাভ কোন সময় বসবে এবং শ্যাল হ্যাভ কোন সময় বসবে আমরা এক্সাম্পল দিয়েছি। তো তোমাদের বাড়ি কাজ 100% দিব, সেটা দেখো। বাড়ি কাজটা ভাই আমি এখানে দিই, হ্যাঁ, তুমি দে দিয়ে 3টি বাক্য করবা, দে, উই দিয়ে করবা, তারপর হচ্ছে তুমি করবা যে আওয়ার, এটা দিয়ে করবা, ইউ দিয়ে করবা, এটা হচ্ছে বাড়ির কাজ ভাইয়া। তো আমি 1 থেকে 12টি টেন্স কমপ্লিট করে দিলাম। আমি চ্যালেঞ্জ করতে পারি যে পূর্ণাঙ্গ ক্লাসটি করেছে সে 12টি টেন্স বুঝতে পেরেছে। তো ভাইয়া এখন আমি এই 12টি টেন্সকে কিভাবে ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায়, কারণ হিউজ পরিমাণ এখানে মনে করো যে স্ট্রাকচার দেওয়া আছে, তুমি হয়তো বা ভাববা এতগুলো স্ট্রাকচার আমি কিভাবে মানে মাথায় রাখবো। তো এটা একটা ট্রিক্স শিখাই দেব। তো ভাইয়া ট্রিক্সটা হচ্ছে তুমি লক্ষ্য করবা, মানে আমি একটা সাধারণ স্ট্রাকচার দেবো, এগুলো মিশাই দিচ্ছি ভাই, দেখো সম্পূর্ণ মিশাই দিলাম, একটু মিশাই দিই আমি তোমাকে দিয়ে বুঝাই দেব। ট্রিক্সটা দেখো, আমি একটা সাধারণ স্ট্রাকচার দেবো, তুমি দেখবা আদর্শ স্ট্রাকচার মনে করো, এটা সব সেন্টেন্সের জন্য মনে করো সাবজেক্ট লাগবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব লাগবে প্লাস এমভি ওয়ান লাগবে, এরপর তুমি যা দিবা দিবা। এখন দেখো এটা হচ্ছে ট্রিক্স, মানে সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং এমভি ওয়ান এই 3টা জিনিস থাকতেই হবে টেন্সে, এবং বাকিতে তুমি অবজেক্ট এবং আদার্স হিসেবে কি লিখবা তোমার ব্যাপার সেটা। তো তুমি দেখবা যে 12টা টেন্স রয়েছে এবং 12টা টেন্সে তুমি দেখবা যে প্রত্যেকটা টেন্সে 3টি করে সেন্টেন্সের গঠন রয়েছে। তো তুমি 12টা টেন্স যখন মুখস্থ করতে যাবা বা সহজে মুখস্থ করার নিয়ম হচ্ছে তুমি প্রত্যেকটা টেন্সে সর্বপ্রথম অক্সিলারি ভার্বগুলা মুখস্থ রাখবা, যে ভাববা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি, অবশ্যই ডু ডাজ। প্রেজেন্ট কন্টিনিউয়াসের কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর, এরকম ভাবে তুমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এরকম 12টা টেন্স যখন তুমি না দেখেই বলতে পারো যে হেল্পিং ভার্ব আমি বলতে পারি, কোনো সমস্যা নেই, তাহলে ভাইয়া মনে করবা যে তুমি এক ধাপ আগাই আলা। এরপর তুমি দেখবা যে হেল্পিং ভার্ব কি হবে এটা তুমি বুঝতে পারলা। এখন সাবজেক্টের পরে তুমি কোন হেল্পিং ভার্বটা ব্যবহার করবা, এই ট্রিক্সটা তোমার মনে রাখতে হবে, যে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসবে এবং ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হলে কি বসবে, এই ট্রিক্সটা মনে রাখতে হবে। তার মানে এই দুইটা কাজ তুমি কমপ্লিট করলা। তারপরে কাজ হচ্ছে তোমার এমভি ওয়ান, মানে এমভি এখানে ওয়ান দেওয়া ভুল হয়ে গেছে, এমভিটা কি হবে, ওখানে তুমি এমভি টু দিবা নাকি এমভি ওয়ান দিবা নাকি এমভি ওয়ানের সঙ্গে আইএনজি দিবা নাকি এমভি থ্রি দিবা। তো ভাই আমি বলতেছি, তুমি দেখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এমভি ওয়ান মাস্ট বি লাগবে এবং পাস্ট ইনডিফিনিটে এমভি টু লাগবে, এই দুইটা ব্যতিক্রম। এরপর দেখো পাস্ট পারফেক্ট, মানে পারফেক্ট জাতীয় যত আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পারফেক্ট হইলেই এমভি থ্রি বসবে। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? এরপর দেখো কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, মানে কন্টিনিউয়াস যে ওয়ার্ডটা আছে এটা থাকলেই ভাইয়া তুমি বুঝবা যে এমভি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ করতে হবে 100%। তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস বা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস জাতীয় ওয়ার্ডটা যদি টেন্সে থাকে তাহলে তুমি বুঝে নেবা যে এমভি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ হবে। তার মানে তুমি এইটা বুঝতে পারলা সাবজেক্টের পরে কোন অক্সিলারি ভার্বটা ইউজ করবা এটাও বুঝতে পারলা, এবং এমভি থ্রি কখন ব্যবহার করবা, টু কখন ব্যবহার করবা, ওয়ান কখন ব্যবহার করবা, কখন এমভি ওয়ানের সঙ্গে আইএনজি যোগ করবা, এতটুকু বুঝতে পারলে আমি আশা করি তুমি টেন্স ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো ভাই আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, যে তুমি মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে শ্যাল, উইল, শ্যাল, শুড, ডিড, এগুলোর পরে তোমার এমভি ওয়ান মাস্ট বি বসে, এমভি টু বসবে না, এমভি থ্রিও বসবে না। তো ভাই আজকের এই টেন্সের ক্লাসটি এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসটি সবার আগে পেতে তোমরা আপডেট স্কুল অ্যান্ড কলেজ
অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার যে বন্ধুর এই ক্লাসটি প্রয়োজন মনে হবে তুমি শুধুমাত্র তার কাছে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।